বৈযোগচিত্র বৈচিত্র্যে আপনাদের পড়ে শোনাচ্ছিলাম নাইজেল ওরবাটনের বিখ্যাত বই আ লিটল হিস্ট্রি অফ ফিলসফি। বইটির আজ ৭ম পর্ব। অধ্যায় ১৯, রাজকুমার ও মুচি, জন লক ও টমাস রিড। আপনার শৈশবে কেমন ছিলেন আপনি? যদি আপনার কাছে সেই সময়ে তোলা কোনো আলোকচিত্র থাকে, ভালো করে দেখুন। কি দেখতে পাচ্ছেন আপনি? আসলেই কি ছবির মানুষটি আপনি? এখন আপনি হয়তো দেখতে সম্পূর্ণ ভিন্ন। আপনি কি মনে করতে পারেন একটি শিশু হিসেবে কেমন অনুভূত হতো আপনার? অধিকাংশ মানুষই সেটা পারে না। সময়ের সাথে আমরা বদলে যাই। আমরা বড় হই, প্রাপ্তবয়স্ক হই, তারপর আবার বৃদ্ধ হতে শুরু করি। স্মৃতির বিভ্রম হয়, আমাদের চামড়ায় ভাঁজ পড়তে শুরু করে, চুলের রং সাদা হয়ে যায় এবং সেগুলো পড়তে শুরু করে। আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয় কাপড়ে, বন্ধুত্বে, আমাদের অগ্রাধিকারের বিষয়বস্তুগুলোয়। তাহলে কোন অর্থে আপনি সেই শিশুটির মতো আজও সেই একই মানুষ যখন আপনার বয়স বেড়েছে? সময় অতিক্রান্ত হওয়ার পরেও কোন বিষয়টি আমাদের সেই একই মানুষ বানায়? এই প্রশ্নটি ইংরেজ দার্শনিক জন লককে অনেক ভাবিয়েছিল। বহু দার্শনিকদের মতোই লকও নানা বিষয় নিয়ে ভেবেছিলেন। বন্ধু রবার্ট বয়েল আর আইজ্যাক নিউটনের বৈজ্ঞানিক আবিষ্কারও তাকে উৎসাহিত করেছিল। সেই সময়ের রাজনীতিতে তিনি যুক্ত হয়েছিলেন এবং শিক্ষা ব্যবস্থা নিয়েও লিখেছেন। ইংল্যান্ডের গৃহযুদ্ধের পর রাজা দ্বিতীয় চার্লসকে হত্যা করা ষড়যন্ত্রকারীদের একজন হিসাবে অভিযুক্ত হলে তিনি নেদারল্যান্ডসে পালিয়ে যান। সেখান থেকে তিনি তার দর্শনের সেই বিষয়গুলোর সূচনা করেন, আজ যেগুলোকে আমরা চিহ্নিত করি লিবারেলিজম বা উদারনীতিবাদ হিসাবে। নেদারল্যান্ডে বসেই তিনি ধর্মীয় সহিষ্ণুতার কথা লেখেন, যুক্তি দেন নিপীড়ন নির্যাতন করে মানুষের ধর্মবিশ্বাস পরিবর্তন করার প্রচেষ্টার কোনো অর্থ হয় না। তিনি মনে করতেন আমাদের সবারই ঈশ্বর প্রদত্ত জীবন ধারণের অধিকার আছে স্বাধীনতার, সুখী এবং সম্পত্তির মালিক হবার। আর সংবিধান রচনা করার সময় যুক্তরাষ্ট্রের জাতির পিতাদের লকের এই ধারণাগুলোই প্রভাবিত করেছিল। শৈশবে কেমন দেখতে ছিলেন লক তার কোনো ছবি কিংবা ড্রয়িং আমাদের কাছে নেই, কিন্তু নিরাপদে বলা যায় বয়স বাড়ার সাথে তিনি সম্ভবত বেশ বদলে গিয়েছিলেন। মধ্যবয়সে তাকে আমরা দেখি বেশ শীর্ণকায়, লম্বা এলোমেলো চুলসহ খুবই তীব্রতার সাথে তাকিয়ে থাকা একজন মানুষ। যদিও তার শৈশবে তিনি নিশ্চয়ই খুব ভিন্ন ছিলেন। লকের অন্যতম একটা বিশ্বাস ছিল নবজাতকের মন হচ্ছে ব্ল্যাঙ্ক স্লেট বা শূন্য স্লেটের মতো। আমাদের যখন জন্ম হয় আমাদের কিছুই জানা থাকে না। আমাদের সব জ্ঞানই আসে জীবনে আমাদের অভিজ্ঞতাগুলো থেকে। শিশু লক যখন ক্রমশ তরুণ দার্শনিক হিসাবে রূপান্তরিত হচ্ছিলেন, তখনই তিনি তার নানা ধরনের বিশ্বাসগুলো অর্জন করেছিলেন এবং রূপান্তরিত হয়েছিলেন সেই ব্যক্তিতে যাকে আমরা এখন লক বলে মনে করি। কিন্তু কোন অর্থে তিনি আর সেই শিশুটি আসলে একই ব্যক্তি, এবং কোন অর্থে মধ্যবয়সী লক আর তরুণ লক একই ব্যক্তি? সাধারণত অতীতের সাথে নিজেদের সম্পর্ক নিয়ে ভাবেন এমন মানুষদের জন্য এই ধরনের কোনো সমস্যা সৃষ্টি হয় না। লক যেমন বিষয়টি লক্ষ্য করেছিলেন, এমনকি মোজা নিয়ে ভাবার সময়ও এটি সমস্যা করতে পারে। আপনার যদি এমন একটি মোজা থাকে যেখানে কোনো ছিদ্র ছিল এবং আপনি সেই ছিদ্রটি সেলাই করে ঢেকে দিলেন, এরপর আবার একটা ছিদ্র হলো, আপনি সেটিও পট্টি দিয়ে ঢেকে দিলেন, এভাবে চলতে থাকলে আপনি শেষ অবধি এমন একটা মোজা পাবেন যে মোজা শুধুমাত্র ছিদ্রগুলোকে ঢাকা পট্টি দিয়ে বানানো, যেখানে একসময় এর মূল উৎপাদনের কোনো অংশই আর থাকবে না। সেই মোজাটি কি একই মোজা থাকবে? এক অর্থে এটি আগের মোজাই থাকবে, কারণ মূল মোজা থেকে এই পুরোপুরি পট্টি দিয়ে ঢাকা এই মোজাটি সৃষ্টি হবার একটি ধারাবাহিকতা আছে। কিন্তু অন্য একটি অর্থে এটা আর আগের সেই মোজাটি নয়, কারণ মূল উপাদানের আর কিছুই তো সেখানে অবশিষ্ট নেই। অথবা একটি ওক গাছের কথা ভাবুন। একর্ন বা ওকের বীজ থেকে এটা বেড়ে ওঠে। প্রতি বছর এর পাতা পড়ে যায়, এটা আকারে আরও বড় হয়
ডাল ভেঙে পড়ে, কিন্তু তারপরও এটা সেই একই ওক গাছ থাকে। তাহলে কি বীজটা সেই চারাগাছের মতো একই গাছ, এবং চারাগাছটি কি সেই বিশাল ওকের মতো একই গাছ? সময়ের সাথে বদলে যাওয়া কোনো মানুষের একই মানুষ থাকার কারণ সংক্রান্ত এই প্রশ্নটি জবাব দেবার একটা উপায় হচ্ছে সেই বিষয়টির দিকে নজর দেয়া যে আমরা হচ্ছি জীবিত সত্তা। শৈশবে আপনি যেমন ছিলেন, আপনি সেই একই মানুষ। লক মানুষ বোঝাতে ম্যান শব্দটি ব্যবহার করেছিলেন, ম্যান আর উম্যান উভয়কেই বোঝাতে, মূলত হিউম্যান বা মানব প্রাণীকে বোঝাতে। তিনি ভেবেছিলেন এমন কিছু বলা সত্য, জীবনকালে আমরা প্রত্যেকেই একই মানুষ হিসাবে রয়ে যাই সেই অর্থে। জীবিত মানুষদের সারা জীবনব্যাপী ক্রমশ বেড়ে ওঠার একটা ধারাবাহিকতা আছে। কিন্তু লক মনে করতেন একই মানুষ থাকার বিষয়টি খুবই ভিন্ন একটি পার্সন বা ব্যক্তি থাকাচ্ছে। লকের মতে আমি সেই একই মানুষ হতে পারি, কিন্তু আমি আর একই ব্যক্তি থাকি না, যেটাকে বলে পার্সন, যা আমি আগে ছিলাম। কিভাবে সেটি হতে পারে? সময়ের পরিক্রমায় যা আমাদের একই ব্যক্তি হিসাবে রাখতে পারে। লক দাবি করেন সেটা হচ্ছে আমাদের কনশাসনেস বা সচেতনতা বা সজ্ঞানতা, আমাদের নিজেদের সম্বন্ধে আমাদের সচেতনতা, যা আপনি মনে করতে পারবেন না। সেটা ব্যক্তি হিসেবে আপনার কোনো অংশ না। বিষয়টা ব্যাখ্যা করার জন্য তিনি একটা কাহিনী কল্পনা করেছিলেন। কোনো একটা মুচি স্মৃতি নিয়ে একজন রাজকুমারের ঘুম থেকে জেগে ওঠা, আর রাজকুমারের স্মৃতি নিয়ে কোনো এক মুচির ঘুম থেকে জেগে ওঠার একটা রূপক কাহিনী। রাজকুমারের যথারীতি ঘুম ভাঙে তার প্রাসাদেই। তার বাইরে সবকিছু সেই রাজকুমারের, ঘুমাতে যাবার আগে যেমন তিনি ছিলেন। কিন্তু তার নিজের স্মৃতির বদলে যেহেতু এখন আছে এক মুচি স্মৃতি, তিনি নিজেকে একজন মুচি হিসাবে অনুভব করতে শুরু করেন। লক বোঝাতে চাইছিলেন রাজকুমার কিন্তু সঠিক যখন তিনি নিজেকে মুচি হিসাবে অনুভব করেন। শারীরিক ধারাবাহিকতা সেখানে কোনো কিছু নির্ধারণ করে না। ব্যক্তিগত পরিচয় সংক্রান্ত সকল প্রশ্নের গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে মানসিক ধারাবাহিকতা। আপনার যদি রাজকুমারের স্মৃতি থাকে, তাহলে আপনি রাজকুমার। আপনার যদি মুচি স্মৃতি থাকে, তাহলে আপনি মুচি। এমনকি যখন আমার শরীর একজন রাজকুমারের। যদি মুচি কোনো অপরাধ করে, সেটা সে করবে রাজকুমারের শরীর নিয়ে, এবং আমরা সেই শরীরকে তার জন্য দোষী সাব্যস্ত করব। অবশ্যই এভাবে স্মৃতির রদবদল হয় না। চিন্তার পরীক্ষা হিসেবে লক উদাহরণটি ব্যবহার করেছিলেন তার বক্তব্যটা বোঝানোর জন্যে। কিন্তু কেউ কেউ অবশ্য দাবি করেন একটা শরীরে একাধিক ব্যক্তি বসবাস থাকতে পারে, একাধিক ব্যক্তি অর্থাৎ পার্সন, যে পরিস্থিতি পরিচিত মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার হিসাবে, যেখানে একটি একক ব্যক্তির শরীরে বিভিন্ন ব্যক্তিত্ব বসবাস করে বলে মনে হয়। লক কিন্তু এই ধরনের সম্ভাবনার কথা ভেবেছিলেন এবং একই শরীরে সম্পূর্ণ ভিন্ন দুটি স্বতন্ত্র ব্যক্তিত্বের বসবাসও কল্পনা করেছিলেন। একটা উপস্থিত থাকে দিনের বেলা আর আরেকটি রাতের বেলায়, আর এই দুটি ভিন্ন মনের মধ্যে যদি পরস্পর যোগসূত্র না থাকে, তাহলে লকের হিসাব মতে তারা দুটি ব্যক্তি। লক মনে করতেন ব্যক্তিগত পরিচয়ের প্রশ্নটি নৈতিক দায়িত্ববোধের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। তিনি বিশ্বাস করতেন ঈশ্বর মানুষকে শাস্তি দেবেন শুধুমাত্র সেই সব অপরাধের জন্য যে অপরাধগুলো তারা করেছে বলে মনে করতে পারে। এমন কেউ যে কিনা মনে করতে পারে না যে সে অপরাধ করেছে, সে আর সেই একই ব্যক্তি থাকে না যে কিনা অপরাধ করেছিল। দৈনন্দিন জীবনে অবশ্যই মানুষ মিথ্যা কথা বলে, তারা কি মনে করতে পারছে সে বিষয়ে মিথ্যা বলতেই পারে। সুতরাং যদি কেউ দাবি করে তারা কি করেছে ভুলে গেছেন বলে, বিচারকরা খুব একটা সহানুভূতিশীল হন না তাদের দায়মুক্ত করার ব্যাপারে। কিন্তু লক বলেন যেহেতু ঈশ্বরের কিছু অজানা নেই, তিনি বলতে পারেন কার শাস্তি প্রাপ্য। লকের এই দৃষ্টিভঙ্গির পরিণতি হতে পারে যেমন বর্তমানে স্মৃতিশক্তিহীন কোনো মানুষ যে তার তারুণ্যের নাৎজি বন্দি শিবিরের প্রহরী ছিল, যাকে নাৎজিদের খুঁজে বের করার একটা দল অবশেষে খুঁজে পেয়েছে, কিন্তু লকের প্রস্তাবনা মতে তাকে শুধু সেই অপরাধে অভিযুক্ত করা যাবে যা সে মনে করতে পারে, অন্য কোনো অপরাধের জন্য নয়। ঈশ্বর তাকে শাস্তি দেবেন না সেই সব কাজের জন্য যা তিনি ভুলে গেছেন, যদিও সাধারণ আদালত তাকে কোনো ক্ষমা প্রদর্শন করবে না সন্দেহের অবকাশ আছে এমন কোনো অজুহাত ব্যবহার করে।
ব্যক্তিগত পরিচয়ের ব্যাপারে লকের দৃষ্টিভঙ্গির মধ্যে তার বেশ কিছু সমসাময়িকদের উদ্বিগ্ন একটি প্রশ্নের উত্তর ছিল। তারা চিন্তা করতেন, আপনার কি সেই একই শরীর লাগবে যখন স্বর্গে যাবার জন্য আপনাকে আবার জীবিত করা হবে? যদি আপনার সেটা দরকারি হয়, তাহলে কি হবে যদি আপনার শরীর কোনো বন্যপ্রাণী কিংবা নরমাংসভোজীর খাদ্য হয়? তাহলে মৃতাবস্থা থেকে যখন আবার বাঁচিয়ে তোলা হবে, তখন কিভাবে শরীরের অংশগুলো জোগাড় করা হবে? কারণ যদি কোনো নরমাংসভোজী শরীরকে খেয়ে ফেলে, তাহলে সেই শরীরের অংশ তো ভক্ষকের শরীরের সাথে মিশে যাওয়ার কথা। তাহলে কিভাবে নরখাদক ও তার খাদ্য যেমন আপনি, দুজনের শরীরকে আলাদাভাবে গড়ে তোলা হবে মৃত্যুর পর? লক এই বিরক্তিকর সমস্যার সমাধান করতে প্রস্তাবনা করেন। যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি কি সেই একই ব্যক্তি আছেন কিনা মৃত্যুর পর, একই শরীর থাকুক বা না থাকুক। এই দৃষ্টিভঙ্গিতে আপনি একই ব্যক্তি থাকবেন যদি আপনার একই স্মৃতি থাকে, এমনকি যদি সেটা অন্য কোনো শরীরের সাথে যুক্তও থাকে। লকের এই দৃষ্টিভঙ্গি অনুসরণ করার একটা পরিণতি হচ্ছে আপনার শৈশবের সেই ছবির শিশুটি আর আপনি সম্ভবত এক ব্যক্তি নন। অবশ্যই সেই একই মানুষ হিসাবে চিহ্নিত হতে পারেন ঠিকই, তবে যদি সেই শৈশবের স্মৃতি মনে না রাখতে পারেন, তাহলে আর আপনারা এক ব্যক্তি হতে পারেন না। আপনার ব্যক্তি পরিচয়, আপনার স্মৃতি যতটুকু প্রসারিত ততটুকুই। বৃদ্ধ হলে যখন আপনার স্মৃতিশক্তি ম্লান হয়ে যাবে, ব্যক্তি হিসেবে আপনিও ততটা সংকুচিত হয়ে যাবেন। লকের সমসাময়িক বেশ কয়েকজন দার্শনিক অনুভব করেছিলেন যে আত্মসচেতন স্মৃতির সাথে ব্যক্তি পরিচয়ের বিষয়টি যুক্ত করা যুক্তিযুক্ত হয়নি লকের। অষ্টাদশ শতাব্দীতে স্কটল্যান্ডের দার্শনিক টমাস রিড একটা উদাহরণ উপস্থাপন করেছিলেন যা লকের ব্যক্তি পরিচয়ের প্রস্তাবনাটির দুর্বলতাটি দেখিয়েছিল। একজন বৃদ্ধ সৈন্য যখন সে তরুণ সেনা অফিসার ছিল, সেই সময় যুদ্ধক্ষেত্রে তার সাহসিকতাকে সে মনে করতে পারে, এবং যখন সে তরুণ সেনা অফিসার ছিল, সে মনে করতে পারে শৈশবে একবার ফলের বাগান থেকে আপেল চুরি করার অপরাধে তাকে শাস্তি দেয়া হয়েছিল। নিশ্চয়ই ওই ধরনের ওভারল্যাপ বা অধিক্রমণ করা স্মৃতিগুলোর অর্থ হবে সেই বৃদ্ধ সেনা আর বালকটি একই ব্যক্তি। থমাস রিডের মতে বিষয়টা স্পষ্ট, বৃদ্ধ সেনা অফিসার আর বালকটি এখনও একই ব্যক্তি। কিন্তু লকের তত্ত্ব অনুযায়ী বৃদ্ধ সেনা অফিসার, তরুণ সাহসী অফিসার একই ব্যক্তি, কিন্তু সে সেই বালকটি নয় যে আপেল চুরি করার অপরাধে শাস্তি পেয়েছিল, কারণ বৃদ্ধ অফিসারের সেই স্মৃতিটি স্মরণে নেই। তারপরও লকের প্রস্তাবনা অনুযায়ী তরুণ সেই সাহসী সেনা অফিসারটি আর আপেল চুরি করে শাস্তি পাওয়া বালকটি একই ব্যক্তি, কারণ সে আপেল বাগানে আপেল চুরি করার ঘটনা মনে করতে পারে। পুরো বিষয়টি একটা অদ্ভুত ফলাফল দেয়। বৃদ্ধ সেনা অফিসার আর তরুণ সেনা অফিসারটি একই ব্যক্তি, এবং তরুণ সেনা অফিসারটি আর বালকটি একই ব্যক্তি, এবং একই সাথে বৃদ্ধ সেনা অফিসার আর শিশুটি একই ব্যক্তি নয়। এখানে যুক্তির প্রক্রিয়াটি ভেঙে পড়ে। অনেকটা অসমান সমান ই, রস্বই সমান সমান দীর্ঘই, কিন্তু অসমান সমান দীর্ঘই না। ব্যক্তি পরিচয়ের ব্যাপারটি মনে হচ্ছে নির্ভর করে ওভারল্যাপিং বা অভিক্রমণকারী স্মৃতিদের ওপর, পুরো স্মৃতি একসাথে মনে করার উপরে নয়, যেমনটা লক ভেবেছিলেন। দার্শনিক হিসাবে লকের প্রভাব অবশ্যই তার ব্যক্তি পরিচয়ের আলোচনার চেয়ে অনেক বিস্তৃত। তার অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং 1690 সালে প্রকাশিত, সেখানে তিনি প্রস্তাব করেন যে আমাদের ধারণাগুলো পৃথিবীকে আমাদের কাছে প্রতিনিধিত্ব করে। লক আইডিয়া শব্দটি ব্যবহার করেছিলেন যে কোনো কিছু যা কেউ ভাবছে সেই বিষয়টি বোঝাতে। আপনি হয়তো জানালা দিয়ে বাইরে তাকান, আপনি যা কিছু দেখতে পান, একটা গাছ হয়তো, অথবা একটা চড়ুই পাখি। ধারণাগুলো নিজে গাছ কিংবা চড়ুই পাখি নয়, বরং এমন কিছু যা তাদের প্রতিনিধিত্ব করছে। একটা ধারণা, আইডিয়া, আপনার মাথার মধ্যে একটা ছবি। আপনি যা দেখছেন সেটা শুধুমাত্র বাস্তব পৃথিবীতে যে জিনিসটা আছে সেটাই শুধু না, এটা একই সাথে আপনার সংবেদনশীল স্নায়ুতন্ত্রের একটা সৃষ্টি। কিন্তু আমাদের সব ধারণাই পৃথিবীর তাৎক্ষণিক অনুভূতি সৃষ্ট না, তাদের কিছু আমাদের চিন্তা প্রক্রিয়ার সৃষ্টি। যেমন যখন আমরা যুক্তি দিই, কোনো কিছু মনে করি কিংবা কোনো ইচ্ছা প্রকাশ করি। লক মনে করতেন ধারণাগুলো মূলত আসে আমাদের অভিজ্ঞতা থেকে। সুতরাং আমাদের চিন্তার বিষয়বস্তু, এমনকি যখন আমরা অনুভব করছি না, চিন্তা করছি, সবকিছুই আসে ইন্দ্রিয়বোধ থেকে।
সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন কোনো শিশুর শুধু সাদা আর কালোর অনুভূতি বোধ থাকবে, তার লাল কিংবা সবুজের কোনো বোধ থাকবে না। যেমন যে কখনোই ঝিনুক কিংবা আনারসের স্বাদ অনুভব করবে না যদি না সে কখনো এর স্বাদ নেয়। ধারণাগুলো নানাভাবে যুক্ত হতে পারে। সুতরাং একবার যখন আমরা লাল রঙের ধারণা পাব, কোনো কোটের ধারণা পাব, আমরা একটা লাল কোট কল্পনা করতে পারব, এমনকি যদি কোনো লাল কোট আমরা কখনোই না দেখি। কিন্তু সরলতর ধারণাগুলো, যারা জটিল ধারণাগুলো তৈরি করে, সেই সবগুলোর উৎস আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের এক বা একাধিক ইন্দ্রিয়। লক যে দার্শনিককে বিশেষভাবে অনুপ্রাণিত করেছিলেন তিনি জর্জ বার্কলি। বার্কলি বাস্তবতা সংক্রান্ত তার নিজস্ব সৃজনশীল একটি ধারণা প্রস্তাব করেছিলেন। অধ্যায় ২০, ঘরের মধ্যে হাতি, জর্জ বার্কলি এবং জন লক। কখনো কি ভেবে দেখেছেন, যখন আপনি ফ্রিজের দরজা বন্ধ করে দেন আর কেউ যদি না দেখে, তাহলে কি আসলেই ফ্রিজের ভেতর লাইটটা বন্ধ হয়ে যায়? আপনি কিভাবে সেটি নিশ্চিত হয়ে বলতে পারেন? হয়তো আপনি একটা রিমোট ক্যামেরা ফ্রিজের ভেতর লাগিয়ে নিতে পারেন। কিন্তু তারপর কি হবে যদি আপনি ক্যামেরাটা বন্ধ করে দেন? যেমন ধরুন সেই বিখ্যাত প্রশ্নটি, বনের মধ্যে কোনো গাছ পড়ে গেলে কি হয়? সেই পড়ার শব্দ শোনার মতো কেউ যদি সেখানে না থাকে, আসলে কি সেখানে শব্দ হয়? আপনি কিভাবে জানেন যে ঘরটিতে আপনি থাকেন, আপনি সেখানে না থাকলেও সেটি সবার অলক্ষ্যে তার অস্তিত্ব অব্যাহত রাখে? হয়তো আপনি যখন সেখানে থাকেন না আর কেউ যদি সেটি না দেখে, তাহলে সেটা অদৃশ্য হয়ে যায়। আপনি হয়তো কাউকে আপনার হয়ে নজর রাখতে বলতে পারেন। কঠিন প্রশ্নটি হচ্ছে, এটা কি তার অস্তিত্ব অব্যাহত রাখে যখন কেউ সেটা লক্ষ্য করে না? খুব স্পষ্ট নয় কিভাবে আপনি এই প্রশ্নটির উত্তর দিতে পারবেন। আমরা অধিকাংশই মনে করি কোনো বস্তুর অস্তিত্ব অব্যাহত থাকে এমনকি যখন কেউ সেটার ওপর নজর না রাখছে, কারণ এটাই সরলতম উত্তর। এছাড়া আমরা অধিকাংশই মনে করি যে পৃথিবীটি আমরা লক্ষ্য করছি সেটির অস্তিত্ব শুধুমাত্র আমাদের মনেই নয়, বাইরেও সেটার অস্তিত্ব আছে। যদিও আইরিশ দার্শনিক জর্জ বার্কলি ১৬৮৫ থেকে ১৭৫৩ সালে, তার মতে তিনি ক্লয়েনের অর্থাৎ আয়ারল্যান্ডের একটি শহরের বিশপ হয়েছিলেন। কোনো কিছু যা আর পর্যবেক্ষণ করা হয় না তার আর অস্তিত্ব থাকে না। যেমন যদি কোনো মন প্রত্যক্ষভাবে সচেতন না থাকে যে বইটা আপনি পড়ছেন, এটির আর কোনো অস্তিত্ব থাকে না। যখন আপনি বইটির দিকে তাকাচ্ছেন, আপনি বইটি দেখতে পাচ্ছেন এবং পৃষ্ঠাগুলো স্পর্শ করতে পারছেন, কিন্তু বার্কলির জন্য এর মানে হচ্ছে আপনি কিছু অভিজ্ঞতা লাভ করছেন। এর মানে এটা নয় যে পৃথিবীতে বাইরে এমন কিছু আছে যা এইসব অভিজ্ঞতার কারণ হচ্ছে। বইটি হচ্ছে শুধুমাত্র আপনার এবং অন্যদের মনে কিছু ধারণার সমষ্টি, এবং হয়তো ঈশ্বরের মনে, এমন কিছু না যা আপনার মনের বাইরে। বার্কলির মতে আমাদের বাইরের কোনো পৃথিবীর ধারণা অর্থহীন। বার্কলির এইসব কথাগুলো কিন্তু আমাদের সহজাত ধারণার সাথে মেলে না। নিশ্চয়ই চারপাশেই আমাদের ঘিরে আছে বহু জিনিস যাদের অস্তিত্বের কোনো হেরফের হয় না। কেউ তাদের ব্যাপারে সচেতন থাকুক বা না থাকুক, তাই না? বার্কলি তেমন ভাবতেন না। বোধগম্যভাবেই যখন বার্কলি তার তত্ত্বগুলো নিয়ে লেখালেখি শুরু করেছিলেন, বহু মানুষই মনে করেছিলেন তিনি হয়তো মানসিক ভারসাম্য হারিয়েছেন। বাস্তবিকভাবেই কেবল তার মৃত্যুর পরে তার ধারণাগুলোকে গুরুত্ব দিয়ে ভেবেছিলেন দার্শনিকরা, এবং তারা বুঝতে পেরেছিলেন তিনি আসলে কি করবার চেষ্টা করেছিলেন। তার সমসাময়িক বিখ্যাত স্যামুয়েল জনসন যখন বার্কলির তত্ত্ব সম্বন্ধে শুনেছিলেন, তিনি রাস্তায় একটা পাথরকে জোরে লাথি মেরে ঘোষণা দিয়েছিলেন, আমি এভাবেই এটা ভুল প্রমাণ করলাম। জনসনের মূল কথাটা ছিল অবশ্যই নানা জিনিসের অস্তিত্ব আছে এবং শুধুমাত্র ধারণা বা আইডিয়া দিয়ে তারা তৈরি নয়। সুতরাং বার্কলি অবশ্যই ভুল। কিন্তু বার্কলির বুদ্ধিমত্তার পরিমাণ নিয়ে জনসন যতটা ধারণা করেছিলেন, তিনি তার চেয়েও বুদ্ধিমান ছিলেন। আপনার পায়ে পাথরের শক্ত ঘনত্ব অনুভব করলেই সেটি জড় উপাদানগুলোর অস্তিত্ব প্রমাণ করে না, শুধুমাত্র শক্ত পাথরের ধারণার অস্তিত্ব ছাড়া। শুধুমাত্র বার্কলির জন্য আমরা যাকে পাথর বলছি সেটা অনুভূতির জন্ম দেয়া, তাছাড়া আর কিছু নয়। সত্যিকারের বাস্তব কোনো পাথর নেই যা আমাদের পায়ের ব্যথার অনুভূতির কারণ হচ্ছে।
আসলেই আমাদের যা ধারণাগুলো আছে তার বাইরে কোনো বাস্তবতা নেই। বার্কলিকে মাঝে মাঝে বর্ণনা দেয়া হয় একজন আইডিয়ালিস্ট হিসাবে, এবং যখন ইম্যাটেরিয়ালিস্ট হিসাবে। তিনি আইডিয়ালিস্ট কারণ তিনি বিশ্বাস করেন শুধুমাত্র আইডিয়া বা ধারণার অস্তিত্ব আছে, আর তিনি ইম্যাটেরিয়ালিস্ট কারণ তিনি বাস্তব জড় পদার্থের অস্তিত্ব অস্বীকার করেছিলেন। এই বইয়ে আলোচনা করা হয়েছে এমন বহু দার্শনিকের মতোই তিনি আমরা যা দেখি আর বাস্তবতার মধ্যে সম্পর্ক দেখে বিস্মিত হয়েছিলেন। অধিকাংশ দার্শনিকরা তিনি বিশ্বাস করতেন এই সম্পর্কের ব্যাপারে ভুল সিদ্ধান্তে উপনীত হয়েছেন। বিশেষ করে তিনি যুক্তি দিয়েছিলেন এই পৃথিবীর সাথে আমাদের চিন্তাগুলো কিভাবে সম্পর্কযুক্ত সে ব্যাপারে জন লক ভুল বলেছেন। লকের ধারণাগুলোর সাথে বার্কলির ধারণাগুলোর তুলনা করলে আমরা বার্কলির দৃষ্টিভঙ্গি সহজে বুঝতে পারব। জন লক ভাবতেন আপনি যদি কোনো হাতির দিকে তাকান, আপনি হাতিটিকে দেখতে পাচ্ছেন না। যাকে আপনি হাতি হিসাবে ভাবছেন এটা আসলে একটা রিপ্রেজেন্টেশন বা প্রতিনিধি। লক যা দাবি করেছিলেন আপনার মনের একটি ধারণার প্রতিফলন হিসাবে, অনেকটা একটা হাতির ছবি বা ইমেজের মতো। লক আইডিয়া শব্দটি ব্যবহার করেছিলেন সেই সব কিছু বোঝাতে যা আমাদের পক্ষে ভাবা কিংবা ইন্দ্রিয় দ্বারা অনুভব করা সম্ভব হতে পারে। আপনি যদি কোনো ধূসর হাতি দেখেন, তার ধূসরত্ব শুধুমাত্র এমন কিছু না যা হাতিটির মধ্যে আছে, কারণ ভিন্ন আলোতে এটাকে দেখতে ভিন্ন রকম মনে হয়। এই ধূসরত্বকে লক বলেছিলেন সেকেন্ডারি কোয়ালিটি। এটি তৈরি হয় হাতির কিছু বৈশিষ্ট্য এবং আমাদের ইন্দ্রিয়গুলোর সংমিশ্রণে। এই ক্ষেত্রে আমাদের চোখ, হাতির চামড়ার রং, এর চামড়ার বৈশিষ্ট্য, এর মলের গন্ধ সবকিছুই এর আনুষঙ্গিক গুণাবলী বা সেকেন্ডারি কোয়ালিটি। প্রাথমিক গুণাবলী যেমন কোনো কিছুর আকার আকৃতি, লকের মতে পৃথিবীর সব কিছু সত্যিকার বৈশিষ্ট্য। প্রাথমিক গুণাবলীগুলোর ধারণাগুলো সেই সব জিনিসগুলোরই সদৃশ। আপনি যদি বর্গাকার কোনো কিছু দেখেন, তাহলে সত্যিকারের যে জিনিসটি আপনার মনে ধারণার জন্ম দেবে সেটাও বর্গাকার হবে। কিন্তু আপনি যদি একটা লাল বর্গাকার কিছু দেখেন, বাস্তব পৃথিবীর সেই সত্যিকারের জিনিসটি যা আপনি দেখতে পাচ্ছেন সেটা লাল নয়, সত্যিকারের জিনিসটি রঙহীন। রঙের অনুভূতি লক বিশ্বাস করতেন সৃষ্টি করে আসলে বস্তুটির আণুবীক্ষণিক গঠন এবং আমাদের দৃষ্টির ক্ষমতার সম্মিলন। এখানে একটা গুরুত্বপূর্ণ সমস্যা আছে। যদিও লক বিশ্বাস করতেন যে আসলেই আমাদের বাইরে একটা জগৎ আছে, যে জগৎটাকে বিজ্ঞানীরা চেষ্টা করেন ব্যাখ্যা করতে, কিন্তু লক দাবি করতেন আমরা শুধুমাত্র সেটা করতে পারি পরোক্ষভাবে। তিনি ছিলেন রিয়েলিস্ট বা বাস্তববাদী। তিনি সত্যিকারের একটি পৃথিবীর অস্তিত্বে বিশ্বাস করতেন এবং এই বাস্তব পৃথিবীটি তার অস্তিত্ব অব্যাহত রাখে, এমনকি যখন কেউই সেটার সম্বন্ধে সচেতন নাও থাকে। লকের কাছে সমস্যা হচ্ছে সেই পৃথিবীটা কেমন সেটি জানা। তিনি মনে করতেন যে প্রাথমিক গুণাবলী সংক্রান্ত আমাদের ধারণাগুলোর, যেমন কোনো কিছুর আকার আকৃতি, বাস্তব কোনো কিছু সম্বন্ধে একটি ভালো চিত্র দেয়, কিন্তু কিভাবে সেটি তার পক্ষে বলা সম্ভব হতে পারে? একজন এম্পিরিসিস্ট হিসাবে, যিনি বিশ্বাস করেন আমাদের সব জ্ঞানের উৎস হচ্ছে আমাদের অভিজ্ঞতা, তার কাছে ভালো প্রমাণ থাকা উচিত তার দাবির পক্ষে যে প্রাথমিক গুণাবলীগুলো আসলেই বাস্তব পৃথিবীর সদৃশ। কিন্তু তার তত্ত্ব ব্যাখ্যা করেনি সত্যিকারের পৃথিবী কেমন সেটি তিনি কিভাবে জানতে পারেন, কারণ আমরা সেখানে গিয়ে সেটা যাচাই করতে পারি না। তিনি কিভাবে নিশ্চিত হবেন প্রাথমিক গুণাবলীর ধারণাগুলো, যেমন আকার আকৃতি, বাইরের সত্যিকার পৃথিবীর গুণাবলীর সদৃশ? বার্কলির দাবিটি বরং সঙ্গতিপূর্ণ বেশি। লকের ব্যতিক্রম, তিনি ভাবতেন যে আমরা সরাসরি পৃথিবীটাকে অনুভব করি। এর কারণ পৃথিবী আর কিছুই না ধারণা ছাড়া। সমস্ত অভিজ্ঞতায় যা আছে এটা ততটুকুই। অন্যভাবে বললে পৃথিবী এবং এর মধ্যে বিদ্যমান সব কিছুরই অস্তিত্ব আছে শুধু মানুষের মনে। যা কিছু আপনি অভিজ্ঞতালব্ধ হন এবং ভাবেন, একটা চেয়ার অথবা একটা টেবিল, 3 সংখ্যাটি ইত্যাদি, সবকিছুই বার্কলি মনে করেন অস্তিত্বশীল শুধু আমাদের মনে। কোনো একটি বস্তু হচ্ছে ধারণার সমষ্টি যা আপনি এবং অন্য মানুষরা সেটি সম্বন্ধে ভাবেন। এর বাইরে আর কোনো অস্তিত্ব নেই। যদি কেউ না থাকে সেটি দেখা অথবা শোনার জন্য, তার কোনো অস্তিত্বও আর থাকে না, কারণ কোনো কিছুই মানুষ এবং ঈশ্বর সেটি সম্বন্ধে যা ভাবেন তার বেশি কিছু না।
বার্কলি তার সেই অদ্ভুত প্রস্তাবনাটি সংক্ষিপ্ত রূপ দেন ল্যাটিন ভাষায় একটা বাক্যে, এসে এস্তে পারসিপি, টু বি অর এক্সিস্ট ইজ টু বি পারসিভড। কোনো কিছুর অস্তিত্বের জন্য প্রয়োজন সেটি অনুভূত বা পর্যবেক্ষিত হওয়া। সুতরাং ফ্রিজের লাইট অবশ্যই জ্বলতে থাকবে না এবং জঙ্গলে কোনো গাছ পড়ে গেলেও কোনো শব্দ করবে না, যদি সেখানে কোনো সচেতন মন না থাকে বিষয়টা অভিজ্ঞতা লাভ করার জন্য। বিষয়টা এমনই একটা সুস্পষ্ট উপসংহার মনে হতে পারে আমরা বার্কলির ইম্যাটেরিয়ালিজম থেকে পেতে পারি, কিন্তু তিনি নিজে কিন্তু ভাবেননি যে কোনো কিছু ক্রমাগত অস্তিত্ব লাভ করে আবার অস্তিত্বহীন হয়ে যায়। এমনকি তিনি শনাক্ত করেছিলেন সেটা খুব অদ্ভুত ব্যাপার হবে। তিনি বিশ্বাস করতেন যে ঈশ্বর আমাদের ধারণাগুলার অব্যাহত অস্তিত্বের নিশ্চয়তা দিয়েছেন। ঈশ্বর নিরন্তরভাবে এই পৃথিবীতে নানা জিনিস অনুভব করে যাচ্ছেন, আর সেজন্যই তাদের অব্যাহত অস্তিত্ব আছে। বিংশ শতাব্দীর সূচনা পর্বে এটা চমৎকারভাবে প্রকাশ করা হয়েছে একজোড়া লিমেরিকের মাধ্যমে। প্রথমটি যেখানে মূলত বোঝানো হয়েছে সেই ধারণাটির অসারতা। কোনো একটা গাছের অস্তিত্ব থাকে না যদি সেটা কেউ না পর্যবেক্ষণ করে। There once was a man who said God must think it exceedingly odd if he finds that this tree continues to be when there's no one about in the world. একবার এক মানুষ যিনি বলেছিলেন ঈশ্বরের কাছে, অবশ্যই খুব বেশি অদ্ভুত মনে হয় যদি তিনি দেখেন এই গাছটি ঠিকই তার জায়গায় আছে যখন চত্বরে কেউ নেই। অক্সফোর্ড কলেজে ঘাসের চত্বর কোয়াট বলা হয়। ঘাসের চত্বর বেশ ভালোভাবেই বার্কলির ধারণাটিকে ব্যাখ্যা করেছে। তার তত্ত্বের কঠিনতম বিষয় যা মানতে কষ্ট হয় সেটা হচ্ছে কোনো একটা গাছের অস্তিত্ব সেখানে থাকবে না যদি কেউ সেটার অস্তিত্ব সম্পর্কে অভিজ্ঞতা লাভ না করে, কেউ যদি না দেখে। এবং পরের লিমেরিকে সমাধান দিচ্ছে ঈশ্বর থেকে আসার একটি বার্তা। ডিয়ার স্যার, your astonishment's odd. I'm always about in the what, and that's why the tree will continue to be, since observed by your faithfully God. প্রিয় মহোদয়, আপনার বিস্ময়টি অদ্ভুত। আমি সবসময় চত্বরে উপস্থিত, আর সে কারণে গাছটি তার জায়গায় স্থির থাকবে, কারণ সেটি পর্যবেক্ষণ করছে আপনার একান্ত বিনীত ঈশ্বর। যদিও বার্কলির জন্য একটা সুস্পষ্ট সমস্যা হচ্ছে ব্যাখ্যা করা কিভাবে আমরা কখনোই কোনো বিষয়ে ভ্রান্ত হতে পারি। যদি আমাদের শুধু ধারণাই থাকে এবং তার বাইরে কোনো জগৎ না থাকে, আমরা কিভাবে সত্যিকারের কোনো বস্তুর সাথে চোখের বিভ্রমকে আলাদা করতে পারি? তার উত্তর ছিল অভিজ্ঞতার পার্থক্য দিয়ে। যাকে আমরা বাস্তব বলছি আর যাকে বিভ্রম বলছি, এই দুই অভিজ্ঞতার মধ্যে পার্থক্য হচ্ছে যখন আমরা বাস্তব সম্পর্কে অভিজ্ঞতা লাভ করি, আমাদের ধারণাগুলো পরস্পর বিরোধী হয় না। যেমন, যদি আপনি কোনো পানির ওপর একটি দাঁড়কে অর্থাৎ নৌকাকে বের হয়ে আসতে দেখেন, এটা দেখতে হয়তো বাঁকা মনে হবে যেখানে এটি পানির ওপরে ভেসে উঠেছে। লকের মতো রিয়েলিস্টদের মতে সত্যিটা হচ্ছে দাঁড়টি সোজাই, তবে এটা শুধুমাত্র দেখতে বাঁকা লাগছে। বার্কলির মতে আমাদের বাঁকা দাগ সংক্রান্ত একটা ধারণা আছে, কিন্তু আমরা যদি পানিতে হাত ডুবিয়ে এটিকে স্পর্শ করি, সেই ধারণার সাথে এটার বিরুদ্ধে অবস্থান নেয়। আমরা তখন এটি সোজাই অনুভব করি। বার্কলি অবশ্য তার সবসময় কাটাননি শুধুমাত্র ইম্যাটেরিয়ালিজম সমর্থন করে। তার জীবনে অবশ্যই এর বাইরেও বেশ কিছু ছিল। খুব সামাজিক এবং আলাপী মানুষ ছিলেন তিনি। তার কাছের বন্ধু ছিলেন গালিভার্স ট্রাভেলসের লেখক জনাথন সুইফট। তার জীবনের শেষ দিকে তিনি একটা উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনাও হাতে নিয়েছিলেন, বারমুডা দ্বীপে একটা কলেজ প্রতিষ্ঠা করার ইচ্ছা। সেটা সফল হয়নি, তবে তার মৃত্যুর পর তার নামে আমেরিকার পশ্চিম উপকূলের ক্যালিফোর্নিয়াতে প্রতিষ্ঠা হয়েছিল একটা বিশ্ববিদ্যালয়, বার্কলি। আমেরিকাকে নিয়ে তার লেখা একটি কবিতা, যার একটি পংক্তি ওয়েস্টওয়ার্ড দ্য কোর্স অফ এম্পায়ার টেকস ইটস ওয়ে, অনুপ্রাণিত করেছিল এর এক প্রতিষ্ঠাতাকে। হয়তো বার্কলির ইম্যাটেরিয়ালিজমের আরও অদ্ভুত ছিল তার শেষ জীবনের অন্য বিচিত্র আগ্রহগুলো, যেমন টার ওয়াটারের স্বাস্থ্যগুণ নিয়ে তার প্রচারণা। টার ওয়াটার, পাইন কাঠ পোড়ানোর পর বের হয়ে আসা তেল, পাইন টার ও পানির মিশ্রণ। আমেরিকার লোকচিকিৎসায় ব্যবহৃত হওয়া ঔষধটিকে মনে করা হতো সর্বরোগের নিরাময়কারী। তিনি এমনকি এর গুণগান করে দীর্ঘ কবিতাও লিখেছিলেন,
যদিও সেই সময় টার ওয়াটার জনপ্রিয় ছিল। এমনকি বেশ কিছু অসুখের নিরাময় করতেও সক্ষম হয়েছিল এর মৃদু রোগজীবাণুনাশক বৈশিষ্ট্যের জন্যে। কিন্তু বর্তমানে আর এটা জনপ্রিয় নয়। বার্কলির আইডিয়ালিজমও তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। তবে বার্কলি হচ্ছেন সেই সব দার্শনিকদের একজন যারা কোনো একটা যুক্তিকে অনুসরণ করেছেন, সেটি তাদের যেদিকেই নিয়ে যাক না কেন, এমনকি যখন সেটা এমন কোনো উপসংহারের দিকে নিয়ে যায় আমাদের সাধারণ কাণ্ডজ্ঞান যা সমর্থন করতে দ্বিধাবোধ করে। যাই হোক, খুব কম দার্শনিকই বার্কলির ধারণা সহ্য করেছেন। অধ্যায় ২১, সম্ভাব্য সব পৃথিবীর সেরা, ভলতেয়ার এবং গটফ্রিড লাইবনিজ। আপনি যদি এই পৃথিবীটি পরিকল্পনা করতেন, তাহলে কি এটা এখন যেমন আছে তেমনভাবেই করতেন? সম্ভবত না। কিন্তু অষ্টাদশ শতাব্দীতে কিছু মানুষ দাবি করেছিলেন তাদেরটাই সম্ভাব্য সকল পৃথিবীর মধ্যে সেরা। যা কিছু যেমনভাবে আছে সেটাই ঠিক, দাবি করেছিলেন ইংরেজ কবি আলেকজান্ডার পোপ ১৬৮৮ থেকে ১৭৪৪। এই জগতে সবকিছুই যেভাবে আছে তার একটা কারণ আছে, কারণ সবকিছুই ঈশ্বরের সৃষ্টি এবং তিনি সর্বজ্ঞ এবং সর্বশক্তিমান। সুতরাং এমনকি যখন স্পষ্টতই মনে হবে সবকিছু খারাপভাবেই চলছে, সেগুলো আসলে খারাপ নয়। রোগবালাই, বন্যা, ভূমিকম্প, অগ্নিকাণ্ড, খরা, অনাবৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ সবকিছুই যত দুর্গতির মনে হোক না কেন, সেগুলো শুধুমাত্র ঈশ্বরের পরিকল্পনারই একটি অংশ। আমরাই বরং ভুল করি যখন সামগ্রিক দৃশ্যটি না ভেবে বিচ্ছিন্নভাবে প্রতিটি ঘটনার দিকে নজর দেই। আমরা যদি ঈশ্বর যেখানে বসে এই মহাবিশ্বকে দেখছেন সেখানে বসে সবকিছু দেখতে পারতাম, তাহলে আমরা এর নিখুঁতত্বটি অনুভব করতে পারতাম। কিভাবে প্রতিটি অংশ পরস্পরের সাথে সঙ্গতিপূর্ণ হয়ে সামগ্রিক দৃশ্যটি তৈরি করছে, যা কিছুই আমাদের এখন অশুভ আর দুর্ভোগের কারণ হিসেবে মনে হচ্ছে, তারা সত্যিকারভাবে ঈশ্বরের আরও অনেক বিশাল পরিকল্পনারই অংশ। পোপ ছাড়াও অনেকেই আক্রান্ত হয়েছিলেন এই আশাবাদে। জার্মান দার্শনিক গটফ্রিড উইলহেম লাইবনিজ ১৬৪৬ থেকে ১৭১৬ তার প্রিন্সিপাল অফ সাফিসিয়েন্ট রিজন ব্যবহার করে একই উপসংহারে পৌঁছেছিলেন। তিনি ধরে নিয়েছিলেন সবকিছুর অবশ্যই একটা যৌক্তিক ব্যাখ্যা আছে। যেহেতু প্রতিটি ক্ষেত্রেই ঈশ্বর ত্রুটিমুক্ত, ত্রুটিহীনতাই ঈশ্বরের প্রচলিত সংজ্ঞার অংশ। এটাই দাবি করে যে ঈশ্বর মহাবিশ্বকে যেমন করে সৃষ্টি করেছেন, ঠিক সেভাবে এটা সৃষ্টি করার মধ্যে অবশ্যই খুবই উত্তম কারণ আছে। কোনো কিছুই অপরিকল্পিত নয়। ঈশ্বর একেবারে চূড়ান্তভাবে নিখুঁত জগৎ সৃষ্টি করেননি প্রতিটি ক্ষেত্রে। সেটি হলে এই জগৎই রূপান্তরিত হবে ঈশ্বরে। যেহেতু যা কিছু আছে, ছিল এবং হতে পারে তার মধ্যে ঈশ্বর হচ্ছেন সবচেয়ে ত্রুটিহীন, কিন্তু তিনি অবশ্যই সব সম্ভাব্য জগতের চেয়ে সবচেয়ে সেরাটি তৈরি করেছেন। সেই জগৎ যেখানে ফলাফল অর্জনের জন্য ন্যূনতম যতটুকু অশুভ কিছুর দরকার তার চেয়ে এক বিন্দু বেশি নেই। আর কোনোভাবেই এই সব কিছু সৃষ্টি করার এর চেয়ে উত্তম কোনো উপায় থাকতে পারে না। আর অন্য কোনো পরিকল্পনাই এর চেয়ে কম অশুভ বিষয়গুলো ব্যবহার করে আরও বেশি শুভ কিছু সৃষ্টি করতে পারত না। ফ্রাঁসোয়া মারি আরুয়ে ১৬৯৪ থেকে ১৭৭৮, যিনি সুপরিচিত ছিলেন ভলতেয়ার নামে, তিনি জগৎটাকে এভাবে দেখেননি। এইসব তথাকথিত প্রমাণ দেখে তিনি কোনো স্বস্তিবোধ করেননি যে সবকিছুই ভালোভাবে চলছে। তিনি গভীরভাবে সংশয়বাদী ছিলেন সেই সব দর্শন পদ্ধতি আর চিন্তাবিদদের ব্যাপারে যা বা যারা কিনা বিশ্বাস করে তাদের কাছে সব প্রশ্নের উত্তর আছে। ভলতেয়ারের বাবা ছিলেন সুপ্রতিষ্ঠিত আইনজীবী। রাজধানীর সেরা স্কুলে তাকে পড়তে পাঠিয়েছিলেন এবং সব সূত্রমতেই তিনি অত্যন্ত মেধাবী একজন ছাত্র ছিলেন। তরুণ ভলতেয়ার খুব অল্প বয়স থেকেই লেখক হতে চেয়েছিলেন, নিজের নামটি সুপরিচিত করে তুলতে চেয়েছিলেন। আর আসলেই প্রথমে তিনি যেটা করেছিলেন সেটা হলো তার নাম বদলে রেখেছিলেন ভলতেয়ার। অষ্টাদশ শতাব্দীকে আমরা যুক্তি আর এনলাইটেনমেন্টের যুগ হিসেবে চিহ্নিত করি এবং কখনো যাকে বলা হয় ভলতেয়ারের যুগ। সুতরাং নাম বদলে তিনি ভুল করেননি। আরও এ যুগ শুনতে তেমন ভালো লাগতো না,
কবি হিসেবে তার প্রতিভার স্বাক্ষর মেলে তারুণ্যে। ২৪ বছর বয়সে তার লেখা প্রথম কাব্যনাটক মঞ্চস্থ হয় কমেডি ফ্রান্সেইসে। এর আগেই তিনি একটি মহাকাব্য লিখতে শুরু করেছিলেন ষষ্ঠদশ শতাব্দীর ফরাসি ধর্মীয় গৃহযুদ্ধ নিয়ে, যে কবিতাটির রাজা হিসেবে চতুর্থ হেনরির মাহাত্ম্য বর্ণনা করেছে, যিনি প্রোটেস্ট্যান্টবাদ থেকে ক্যাথলিসিজম গ্রহণ করে উপযোগী একটা সিদ্ধান্ত নিয়েছিলেন গৃহযুদ্ধে লাগামহীন রক্তপাতের পরিসমাপ্তি ঘটাতে। এই বিষয়টি ভলতেয়ারের খুব প্রিয় একটা বিষয়, কারণ জাতীয় একটি মহাকাব্য লেখার ছলে তিনি বিশদভাবে আলোচনা করেছেন ধর্মীয় অসহিষ্ণুতার কারণে সৃষ্ট সহিংসতার রক্তাক্ত পরিণতি নিয়ে। এই ফরাসি নাট্যকার, প্রহসন লেখক ও ঔপন্যাসিক তার স্পষ্টবাদী দৃষ্টিভঙ্গির জন্য সারা ইউরোপেই পরিচিত ছিলেন। তার সবচেয়ে বিখ্যাত ভাস্কর্যটি যা সৃষ্টি করেছিলেন তোয়াউদো, যিনি সাহসী আর বুদ্ধিদীপ্ত ভলতেয়ারের ঠোঁটচাপায় স্মিত হাসি আর মুখে ও চোখের পাশে কৌতুকময় হাসির রেখা সফলভাবে সৃষ্টি করতে পেরেছিলেন। ধর্মীয় সহিষ্ণুতা আর বাকস্বাধীনতার অন্যতম সমর্থক হিসাবে তিনি বেশ বিতর্কিত ব্যক্তি ছিলেন। যেমন মনে করা হয় তিনি সম্ভবত বলেছিলেন, আই হেট হোয়াট ইউ সে বাট উইল ডিফেন্ড টু দ্য ডেথ ইউর রাইট টু সে। অর্থাৎ আপনি যা বলছেন সেটা আমি ঘৃণা করি, কিন্তু আপনার সেটা বলার অধিকার আমি আমার জীবন দিয়ে হলেও রক্ষা করব। খুবই শক্তিশালী সেই ধারণা, যা দাবি করে এমনকি যে ধারণাগুলো আপনি ঘৃণ্য মনে করেন সেটিও উচ্চারিত হওয়ার দাবি রাখে। অষ্টাদশ শতাব্দীতে তবে ক্যাথলিক চার্চ, বিশেষ করে দক্ষিণ ইউরোপে শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে পেরেছিল কি প্রকাশ করা যাবে আর কি প্রকাশ করা যাবে না। ভলতেয়ারের বহু নাটক আর বইয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল এবং সেগুলো প্রকাশ্যে পোড়ানো হয়েছিল। এমনকি তাকে বাস্তিল দুর্গে বন্দী করে রাখাও হয়েছিল, কারণ তিনি একজন ক্ষমতাবান অভিজাত শ্রেণীর কাউকে তিক্ত সমালোচনা করে অপমান করেছিলেন। কিন্তু এসব কোনো কিছু তার চারপাশের মানুষগুলোর মধ্যে বিদ্যমান কুসংস্কার, পূর্ব সংস্কার আর দাম্ভিকতাগুলোকে চ্যালেঞ্জ করা থেকে তাকে দমিয়ে রাখতে পারেনি। বর্তমানে তিনি সবচেয়ে পরিচিত যদিও কাদিদের লেখক হিসাবে, যেটি ১৭৫৯ সালে প্রকাশিত হয়। কাদিদ একটি সংক্ষিপ্ত দার্শনিক উপন্যাস, যেখানে তিনি পুরোপুরিভাবে মানবতা আর মহাবিশ্ব সম্বন্ধে পোপ আর লাইবনিজের প্রস্তাবিত আশাবাদিতার ভিত্তিকে আক্রমণ করেছিলেন, এবং তিনি কাজটি এত চিত্তাকর্ষকভাবে করেছিলেন যে বইটি তাৎক্ষণিকভাবে অত্যন্ত জনপ্রিয় একটি বইয়ে পরিণত হয়েছিল। বুদ্ধিমত্তার সাথেই ভলতেয়ার তার নিজের নামটি বইটির শিরোনাম পাতায় উজ্জ্বল রেখেছিলেন, নতুবা এটা প্রকাশের কারণে তাকে আবারও কারাগারে বন্দী হতে হতো ধর্মীয় বিশ্বাস নিয়ে হাসি ঠাট্টা করার জন্যে। কাদিদ হচ্ছে বইটির কেন্দ্রীয় চরিত্র। তার নাম বিশুদ্ধতা আর নিষ্পাপ সরলতার প্রতিনিধিত্ব করছে। বইটির শুরুতেই তিনি তরুণ একজন ভৃত্য, যিনি আশাহীনভাবে তার মনিবের কন্যা কুনেগন্দের প্রেমে পড়েছিলেন, কিন্তু মেয়েটির পিতা একদিন দুজনকে আপত্তিকর অবস্থায় আবিষ্কার করার পর কাদিদকে তার প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছিলেন। এরপর থেকে এই দ্রুত লয়ের আর প্রায়ই কল্পনাপূর্ণ কাহিনীতে কাদিদ তার দর্শনের শিক্ষক ডক্টর প্যানগ্লসের সাথে সত্যিকার এবং কাল্পনিক নানা দেশে ভ্রমণ করেন, এবং অবশেষে তার আবার দেখা হয় হারানো ভালোবাসা কুনেগন্দের সাথে। কিন্তু ততদিনে কুনেগন্দ বিশাল বপু, হতযৌবনা এবং কুৎসিত একটি রমণীতে পরিণত হয়েছেন। ধারাবাহিকভাবে নানা কৌতুককর পর্বে কাদিদ আর প্যানগ্লস নানা ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হয়েছিলেন, এবং সেই সাথে তাদের সাথে দেখা হয়েছিল বিচিত্র ধরনের চরিত্রদের, যাদের প্রত্যেকের অভিজ্ঞতায় আছে ভয়ঙ্কর নানা দুর্ভাগ্যের কাহিনী। ভলতেয়ার দর্শনের শিক্ষক প্যানগ্লসকে ব্যবহার করেন লাইবনিজের দর্শনের একটা ব্যঙ্গাত্মক সংস্করণকে তার উপন্যাসের শব্দমালায় প্রবাহিত করতে। লেখকের উদ্দেশ্য এভাবে সেই দর্শনকে ঠাট্টা করা। যা কিছু ঘটুক, সেটা প্রাকৃতিক কোনো বিপর্যয়, নির্যাতন, যুদ্ধ, ধর্ষণ, ধর্মীয় নিপীড়ন অথবা দাসত্ব যাই হোক না কেন, প্যানগ্লস সেটিকে ব্যবহার করেন তারা যে সম্ভাব্য সব জগতে শ্রেষ্ঠ জগতে বাস করছেন তার প্রমাণ হিসাবে। তার নিজের বিশ্বাসকে আবার প্রশ্ন করার বদলে বরং প্রতিটি দুর্ঘটনা তার আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেয়, যেন সব কিছুই ঘটছে ভালোর জন্যে, এবং ত্রুটিহীন কোনো পরিস্থিতি সৃষ্টি করার এটাই একমাত্র উপায়। ভলতেয়ার তীব্র আনন্দের সাথে চোখের সামনে যা ঘটছে প্যানগ্লসে সেটা দেখতে অস্বীকার করার বিষয়টি উন্মোচন করেছিলেন,
আর এর মূল অর্থ ছিল লাইবনিজের আশাবাদিতাকে উপহাস করা। কিন্তু নিরপেক্ষভাবে যদি লাইবনিজের কথা ভাবেন, তার প্রস্তাব কিন্তু দাবি করেনি যে অশুভ বা খারাপ কিছু ঘটে না, বরং এই অশুভ, যার অস্তিত্ব আছে তার প্রয়োজন আছে শ্রেষ্ঠতম পৃথিবী সৃষ্টি করার। যদিও এটা প্রস্তাব করে পৃথিবীতে প্রচুর খারাপ জিনিস আছে, কিন্তু তার মানে লাইবনিজের প্রস্তাবনা ঠিক তা কিন্তু না। ভালো ফলাফল অর্জনের এগুলো ন্যূনতম প্রয়োজনীয়তা হতে পারে না, কারণ সেটা সত্য হবার জন্য এই পৃথিবীতে যতটুকু দুঃখ কষ্ট থাকার দরকার তার চেয়ে বহু পরিমাণেই দুঃখ কষ্ট আছে। 1755 খ্রিস্টাব্দে অষ্টাদশ শতাব্দীর সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগটি ঘটেছিল। পর্তুগালের লিসবনে ভূমিকম্পে মারা যায় 20,000-এরও বেশি মানুষ। শুধু ভূমিকম্পই ধ্বংস করেনি সেই পর্তুগিজ শহরকে, এরপর এসেছে সুনামি, এবং তারপর বহুদিন ধরে চলমান অগ্নিকাণ্ড শহরটাকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। এই দুর্ভোগ আর হতাহতের সংখ্যা ভলতেয়ারের ঈশ্বর বিশ্বাসের ভিত্তিকে চূড়ান্ত আঘাত এনেছিল। তিনি কিছুতেই বুঝতে পারেননি কিভাবে এমন ঘটনা বৃহত্তর স্বর্গীয় কোনো পরিকল্পনার অংশ হতে পারে। হতাহত ও দুর্ভোগের মাত্রা তার কাছে অর্থহীন মনে হয়েছিল। কেন একজন সবচেয়ে দয়ালু ঈশ্বর এমন কিছু ঘটার অনুমতি দিতে পারেন? এছাড়াও তিনি বুঝতে পারেননি কেন লিসবনকে নিশানা করা হয়েছিল, কেন সেখানে, অন্য কোথাও না কেন। কাঁদিদের একটি গুরুত্বপূর্ণ পর্বে ভলতেয়ার এই বাস্তব ট্র্যাজেডিকে ব্যবহার করেন আশাবাদীদের বিরুদ্ধে তার কেসটি সংহত করার জন্য। যাত্রীরা লিসবনের কাছে একটা ঝড়ে জাহাজ ডুবির শিকার হয়, যা মৃত্যুর কারণ হয় জাহাজে প্রায় সবারই। জাহাজের নাবিকদের একমাত্র একজন বেঁচে ছিল, যে কিনা আপাত দৃষ্টিতে ইচ্ছা করেই তার এক বন্ধুকে পানিতে ডুবিয়ে হত্যা করেছিল। কিন্তু সুস্পষ্টভাবে সেখানে সুবিচারের অনুপস্থিতি থাকা সত্ত্বেও প্যানগ্লস তারপরও পুরো বিষয়টি যা ঘটেছে সেটি তার দার্শনিক আশাবাদিতা ছাঁকুনি দিয়ে দেখেন। ভূমিকম্পে বিধ্বস্ত ও সহস্র প্রাণহানির ঘটনার পর লিসবনে এসে যখন তার সব চারপাশে মানুষের অহেতুক প্রাণহানি অব্যাহত আছে দুর্যোগের পরিণতিতে, প্যানগ্লস অদ্ভুতভাবে দাবি করে যেতে থাকেন সবকিছুই ঠিক আছে। বইটির বাকি অংশটি ক্রমেই আরও খারাপ হয় প্যানগ্লসের জন্যে। তাকে ফাঁসিতে ঝোলানো হয়, জীবন্ত ব্যবচ্ছেদ করা হয়, শারীরিক নির্যাতন করা হয় এবং জাহাজের দাঁড় টানতে বাধ্য করা হয়। কিন্তু তারপরও তিনি তার বিশ্বাসটি ধরে রাখেন যে লাইবনিজ সঠিক কথাই বলেছেন। তার বিশ্বাসটি ঠিক, যা কিছু আছে তার সবই বড় পরিকল্পনার অংশ, ইতিপূর্বে প্রতিষ্ঠিত সবকিছুর সাথেই সঙ্গতিপূর্ণ। কোনো অভিজ্ঞতাই এই একগুঁয়ে দার্শনিককে তার বিশ্বাস থেকে এক চুলও নড়াতে পারেনি। কিন্তু প্যানগ্লসের বিপরীত কাদির ধীরে ধীরে পরিবর্তিত হয়েছিল তার অভিজ্ঞতার কারণে। যদিও যাত্রার শুরুতে সে তার শিক্ষকের দৃষ্টিভঙ্গির সাথে একমত হলেও বইয়ের শেষে তার অভিজ্ঞতা তাকে সব দর্শন সম্বন্ধেই সন্দিহান করে তুলেছিল, এবং জীবনের সমস্যার সমাধানে সে বেছে নিয়েছিল আরও বেশি বাস্তবসম্মত সমাধানগুলো। কাদিদ আর কুনেগনদের পুনর্মিলন হয়। তারা প্যানগ্লস আর কিছু চরিত্র নিয়ে একটা ছোট খামারে বাস করতে শুরু করেছিল। একটা চরিত্র, মার্টিন, প্রস্তাব করে যে জীবনকে সহনশীল করার একটা উপায় হচ্ছে সবকিছু বেশি দর্শনায়িত না করে সরাসরি কাজে নেমে পড়া। প্রথমবারের মতো তারা পরস্পরকে সহযোগিতা করতে শুরু করে নিজেদের সেরা দক্ষতা দিয়ে অংশগ্রহণ করার মাধ্যমে। যখন প্যানগ্লস যুক্তি দেয়া শুরু করেন যে তাদের জীবনে খারাপ যা কিছু ঘটেছে সেগুলো প্রয়োজনীয় অশুভ, যা সুখী পরিণতিতে সমাপ্ত হয়েছে, কাদির তাকে বলে, সে সবই ভালো কথা, তবে আমাদের নিজেদের বাগান অবশ্যই আমাদের আবাদ করতে হবে। কাহিনীটির এটাই ছিল শেষ বাক্য, এবং এর উদ্দেশ্য ছিল পাঠকদের কাছে শক্তিশালী একটা বার্তা পৌঁছে দেয়া। এই বাক্যটাই বইয়ের মূল নীতিবাক্য, এই দীর্ঘ কৌতুক নকশার শেষ মোক্ষম পংক্তি বা পাঞ্চ লাইন। একটা স্তরে কাহিনীটিতে কাদির শুধু বলছে তাদের চাষাবাদের কাজ শুরু করার প্রয়োজন, তাদের প্রয়োজন আছে নিজেদের কাজে ব্যস্ত রাখার। গভীর স্তরে যদি আমাদের বাগান আবাদ করা ভলতেয়ারের জন্য হচ্ছে একটা রূপক, বিমূর্ত দর্শনের প্রশ্ন নিয়ে শুধু কথা না বলে বরং মানবতার জন্য উপযোগী কিছু করার একটি রূপক। বইটির চরিত্রগুলো সেটাই করা প্রয়োজন ছিল নিজেদের সমৃদ্ধ আর সুখী করার জন্য। কিন্তু ভলতেয়ার শক্তভাবে ইঙ্গিত দিয়েছিলেন শুধুমাত্র কাদিদ আর তার বন্ধুদের না, আমাদের সবার কাজও সেটাই হওয়া উচিত।
অন্যান্য দার্শনিকদের সাথে ভলতেয়ারের আরেকটি ব্যতিক্রম ছিল। তিনি খুব ধনী ছিলেন। তারুণ্যে তিনি একটা সিন্ডিকেটের সদস্য ছিলেন, যারা রাষ্ট্রীয় লটারিতে একটা ভুল খুঁজে বের করেছিলেন এবং প্রচুর পরিমাণে নিশ্চিত জয়ের টিকিট কিনেছিলেন। বুদ্ধিমানের মতো তিনি অর্থ বিনিয়োগ করেছিলেন এবং ধনীও হয়েছিলেন আরও। এটাই তাকে আর্থিক স্বাধীনতা দিয়েছিল তার অন্যান্য লক্ষ্যগুলো পূরণের জন্য। অন্যায় অবিচার দূর করা তার তীব্র আকাঙ্ক্ষার অংশ ছিল। তার জীবনের অন্যতম সেরা একটা কাজ ছিল যা কালাসের সুনাম রক্ষা করা, যাকে নির্যাতন করে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল তার নিজের ছেলেকে হত্যার অভিযোগে। কালাস স্পষ্টতই সেই কাজটি করেননি। তার ছেলে আত্মহত্যা করেছিল, কিন্তু আদালত সব প্রমাণগুলো উপেক্ষা করেছিল। 1761 সালে এক প্রোটেস্ট্যান্ট ব্যবসায়ী যা কালাসকে তুলুজের আদালত অভিযুক্ত করেছিল তার পুত্রকে হত্যার জন্য। এর জন্য তাকে শাস্তি দেয়া হয়েছিল শারীরিক নির্যাতনের মাধ্যমে মৃত্যু। পুরো বিচার প্রক্রিয়ায় সুস্পষ্টভাবে ক্যাথলিক প্রধান শহরের এক বিচারকের ধর্মান্ধ অতি উৎসাহের নমুনা ছিল। কালাস নির্দোষ ছিলেন, তার ছেলে মূলত আত্মহত্যা করেছিল। ভলতেয়ার এই কেসে নিজেকে যুক্ত করেছিলেন। ততদিনে কালাস মৃত, তবে তিনি তার সুনাম পুনরুদ্ধার ও তার দুর্দশাগ্রস্ত পরিবারকে সহায়তা করতে চেয়েছিলেন। প্রচুর লেখালেখি করেন তিনি বিভিন্ন কর্তৃপক্ষের কাছে। 1763 সালে তার ট্রেইটি সুর লা টলারেন্স শুরু হয়েছিল কালাসের উদাহরণ দিয়ে, যা সুস্পষ্ট প্রস্তাবনা রাখে কিভাবে ইউরোপীয় সংস্কৃতিতে ধর্মীয় অসহিষ্ণুতা বিস্তার লাভ করছে। জনমতের উপর ভলতেয়ারের লেখার প্রভাব ছিল বিস্ময়কর। প্যারিসের বিচারক অবশেষে তুলুস আদালতের রায় বাতিল করে কালাসকে তিনি বাঁচাতে পারেননি ঠিকই, তবে তিনি একটা শিক্ষা পেয়েছিলেন এখান থেকে কিভাবে পরিবর্তন আনা যায় জনমতের চাপ সৃষ্টি করে। 1764 সালে তিনি লেখেন, মতামত পৃথিবীকে পরিচালিত করে ঠিকই, কিন্তু মতামতগুলোর রূপ দেন দার্শনিকরাই। যেভাবে ভলতেয়ার প্যানগ্লসের প্রমাণগুলোকে উপহাস করেছিলেন, ঈশ্বর সব সম্ভাব্য জগতের সেরা জগৎটি তৈরি করেছেন। আপনি হয়তো মনে করতে পারেন যে কাদিদের লেখক বোধহয় নাস্তিক। বাস্তবিকভাবেই তিনি সংগঠিত কোনো ধর্মের পেছনে কালক্ষেপণ না করলেও ভলতেয়ার ছিলেন একাত্মবাদী, ডেইস্ট বা যৌক্তিক একেশ্বরবাদী, যিনি হচ্ছেন এমন কেউ যিনি বিশ্বাস করতেন প্রকৃতিতেই দৃশ্যমান আছে ঈশ্বরের অস্তিত্ব আর পরিকল্পনার প্রমাণ। তার জন্যে রাতের আকাশের দিকে তাকানোই যথেষ্ট ছিল প্রমাণ করার জন্য যে একজন সৃষ্টিকর্তা আছে। ডেভিড হিউম অবশ্যই খুবই সন্দিহান ছিলেন তার এই ধারণায়। এই ধরনের যুক্তি প্রক্রিয়া নিয়ে তার সমালোচনা ছিল বিধ্বংসী। ভালো ও খারাপ, শুভ ও অশুভের প্রশ্ন নিয়ে ভলতেয়ার সংগ্রাম করেছেন তার সারা জীবনে, আর এটাই তার সুপরিচিত উপন্যাস কাদিদের মূল বিষয় ছিল। এই ছোট প্রহসনমূলক উপন্যাসটি প্রথম আবির্ভূত হয়েছিল 1759 খ্রিস্টাব্দে। প্রকাশিত হবার পরপরই এটা জনপ্রিয় হয়েছিল। সম্ভাব্য সকল ভাষায় বইটি অনূদিত হয়েছে ইতিমধ্যেই এবং ইউরোপীয় এনলাইটেনমেন্ট পর্বের একটি গুরুত্বপূর্ণ দলিল, এবং অবশ্যই বহু ভাষায় এটা তার চিরস্থায়ী চিহ্ন রেখে গেছে। কিছু অভিব্যক্তি যেমন পোর এনকারেজার লেস আউট্রেস, অন্যদের অনুপ্রাণিত করার জন্য, অথবা ইল ফোর্ট কাল্টিভার লে জার্ডিন, আমাদের বাগান আবাদ করতে হবে, এখন বহু ভাষার অংশ। কাদিদ কোনো সন্দেহ নেই একটা কালোত্তীর্ণ সৃষ্টি, মানব জীবন ও পরিস্থিতির একটা প্রহসন এবং দর্শন। এছাড়া এটা মানুষের মনকে উন্মুক্ত ও আলোকিত করে দেবার মতো একটা কাজ করেছিল। এর দার্শনিক মূল ভিত্তিটি প্রকাশিত হয়েছে এর শিরোনামেই, কাদিদ বা আশাবাদ। কাদিদের নায়ক, যেমনটা তার নামই বলে দিচ্ছে, সরল, বিশ্বাসপ্রবণ, আশাবাদী, নায়কোচিত কোনো চরিত্রের বিপরীত, অ্যান্টিহিরো। সে তার শিক্ষক প্যানগ্লসের শুদ্ধ অনুসারী, যিনি আশাবাদের দর্শন প্রচার করতেন। এই আশাবাদ বর্তমানের আশাবাদের ধারণা বা লুকিং অন দ্য ব্রাইট সাইড থেকে ভিন্ন। এই অপটিমিজম, যা বানান করা হয় বড় হাতের ও ব্যবহার করে, যার প্রথম ব্যাখ্যা করেছিলেন জার্মান দার্শনিক লাইবনিজ। তার উদ্দেশ্য ছিল বিশ্বে অশুভ বা ইভিলের উপস্থিতি সংক্রান্ত বহু যুগের পুরনো সেই প্রশ্নটির উত্তর অনুসন্ধান। কেন ঈশ্বর যদি সবচেয়ে দয়ালু আর ভালো হন, তিনি কি পৃথিবীতে তাহলে অশুভ সবকিছুর অস্তিত্বকে অনুমতি দিয়েছেন? এর উত্তরে অষ্টাদশ শতাব্দীর আশাবাদীরা উত্তর দিয়েছেন, অশুভ বা খারাপ হচ্ছে শুভ বা ভালোর বৃহত্তর পরিকল্পনার একটি অংশ। সব আংশিক অশুভ বিশ্বজনীন শুভ, যেমন করে ইংরেজ কবি পোপ বলেছিলেন,
অর্থাৎ অশুভ কোনো কিছুর আসলে কোনো অস্তিত্ব নেই। এটা শুধুমাত্র মানুষের কল্পনা, কারণ মহাবিশ্বের সম্বন্ধে তার ধারণা সীমাবদ্ধ। এটাই সেই বিখ্যাত থিওডিসির প্রস্তাবনা, যা ব্যাখ্যা করার চেষ্টা করে ঈশ্বর এত দয়াশীল হওয়া সত্ত্বেও পৃথিবীতে কেন এত অশুভ ঘটনা ঘটে, কেন এত দুর্গতি, দুর্দশা ও কষ্ট। হ্যাঁ, খুব পরিচিত সব যুক্তি, তাই না? বিষয়টি অপ্রয়োজনীয় ধাঁধার মতো মনে হতে পারে। ভলতেয়ারের কাছে এটা মনে হয়েছে মানুষের বুদ্ধিবৃত্তি আর আত্মবিশ্বাসের অপমান। কিন্তু এই ধারণাটি অষ্টাদশ শতাব্দীতে ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছিল। কাঁদিতে ভলতেয়ার এই দর্শনকে পরীক্ষা করে দেখিয়েছিলেন। এর নায়ক কাঁদিতকে তার স্বাচ্ছন্দ্যময় জীবন থেকে বিদায় নিতে হয় ব্যারনের সুন্দরী কন্যা কুনেগন্ধের প্রতি ভালোবাসার প্রস্তাবনা দিতে গিয়ে। এরপর জীবনে তাকে বহু সংগ্রাম, দুঃখ কষ্টের মুখোমুখি হতে হয়। তাকে জোর করে সেনাবাহিনীতে যোগ দিতে হয়। রণক্ষেত্রে আমরা তাকে দেখি, এরপর মরুভূমিতে, তারপর লিসবনের ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী হিসাবে, যে ভূমিকম্পটি ভলতেয়ারের সমসাময়িক সময়ে ঘটেছিল। হতাহতের কারণ হয়েছিল বহু হাজার মানুষের। অশুভের নানা চরমতম রূপের সাথে কাঁদিতকে মুখোমুখি হতে হয় বারবার। নৈতিক অশুভ ঘটনা, ভূমিকম্পের সময় যেখানে মানুষের আপাত দৃষ্টিতে কোনো দোষ ছিল না, এছাড়া বহু ধরনের মানবিক অশুভ কর্মকাণ্ড, যেমন যুদ্ধ, যেখানে নিশ্চয়ই দোষ দেয়া যায় মানুষকেই। প্যানগ্লাসের বায়বীয় অপটিমিজম স্পষ্টতই এইসব ভয়াবহ বিপর্যয়ের প্রয়োজনীয় ব্যাখ্যা দিতে পারে না। ধীরে ধীরে কাঁদিত সেই উপলব্ধিতে পৌঁছান এবং মাঝে মাঝে প্যানগ্লাস কাঁদিতকে বলতেন, সব ঘটনাগুলো একটা শৃঙ্খল তৈরি করে সম্ভাব্য সব পৃথিবীর শ্রেষ্ঠতম পৃথিবী সৃষ্টিতে। কারণ পরিশেষে বলা যায়, মিস কুনেগন্ধকে ভালোবাসার জন্য যদি তোমার পশ্চাৎ দেশে ভালো একটা লাথি মেরে সুন্দর দুর্গ থেকে বের করে না দেয়া হতো, আর যদি তুমি ইনকুইজিশনের শিকার না হতে, এবং যদি পায়ে হেঁটে আমেরিকা না ঘুরে বেড়াতে, এবং যদি তুমি ব্যারনকে তোমার তলোয়ার দিয়ে ভালোমতো আঘাত না করতে, যদি তুমি সেই সুন্দর দেশ এলদোরাদো থেকে আনা তোমার সব সম্পদ না হারাতে, তুমি এখানে বসে চিনির শিরায় ডোবা লেবুর টুকরো আর পেস্তা বাদাম খেতে পারতে না। বেশ ভালোই বলেছেন, কাঁদিত উত্তর দিয়েছিল, কিন্তু আমাদের অবশ্যই আমাদের নিজেদের বাগান আবাদ করতে হবে। শুরু থেকেই খুব সুস্পষ্ট দৃঢ়তার সাথে ভলতেয়ার ধর্ম সম্বন্ধে তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছিলেন। তিনি অবশ্যই নাস্তিক ছিলেন না। এর আংশিক কারণ অবশ্য তিনি মনে করতেন যে সামাজিক সংহতির জন্য কোনো একটা স্বর্গীয় সত্তার উপর ন্যূনতম বিশ্বাসের দরকার আছে। তবে ভলতেয়ারের ঈশ্বর বিশ্ব সৃষ্টি করেছেন, আমাদের মধ্যে ভালো-মন্দ বিচার করার ক্ষমতা প্রদান করেছেন, এরপর মূলত তিনি দৃশ্য থেকে সরে গেছেন। এটাই ছিল যৌক্তিক ধর্ম, অষ্টাদশ শতাব্দীতে যা প্রাকৃতিক ধর্ম বা ডেইজম নামে পরিচিত ছিল। কোনো ধরনের মেটাফিজিক্স বা অধিবিদ্যার সাথে যার কোনো সংশ্লিষ্টতাই ছিল না। ভলতেয়ার যুক্তিবাদী মানুষ ছিলেন, যিনি মৌলবাদিতা, ধর্মীয় গোঁড়ামি, পৌত্তলিকতা, কুসংস্কার তীব্র ঘৃণা করতেন। ধর্মীয় মতবাদের কোনো একটি অংশ রক্ষা করার জন্য যে মানুষরা পারস্পরিক খুনে উন্মত্ত হতে পারে, যখন কিনা সেই মতবাদ তারা প্রায় বোঝে না বললেই চলে, বিষয়টি ভলতেয়ারকে তীব্র বিকর্ষণ করত। তবে তার সবচেয়ে ঘৃণা ছিল ধর্মপ্রচারক ও যাজকদের প্রতি, যারা বিশ্বাসীদের বিশ্বাস প্রবণতাকে তাদের ক্ষমতার ভিত্তিকে শক্তিশালী করার জন্য নিজেদের স্বার্থে ব্যবহার করত। ভলতেয়ার চার্চের কাঠামোমুক্ত ধর্ম চেয়েছিলেন। আর খুব স্পষ্ট কারণে ক্যাথলিক চার্চও চতুর্থ হেনরিকে নিয়ে ভলতেয়ারের লা লা হেনরিয়েদে মহাকাব্যটি ফ্রান্সে যেন প্রকাশিত না হয় সেই ব্যবস্থা নিয়েছিল। সুতরাং ভলতেয়ার তার কবিতাটি প্রকাশ করেছিলেন লন্ডন থেকে, এবং 1726 খ্রিস্টাব্দে তিনি ইংল্যান্ডে যান। যদিও মূলত বই প্রকাশের কাজেই যাওয়া, কিন্তু দ্রুত তার সেই ভ্রমণ রূপান্তরিত হয় অন্য কিছুতে। তিনি ইংল্যান্ডে ছিলেন প্রায় 2.5 বছর, ইংরেজি শিখেছিলেন, পরিচিত হয়েছিলেন লেখক আর রাজনীতিবিদদের সাথে, এবং ইংল্যান্ডের প্রোটেস্ট্যান্ট ধর্মীয় সহিষ্ণুতার প্রতি তিনি আকৃষ্ট হয়েছিলেন। ইংল্যান্ডে তার অভিজ্ঞতা নিয়ে একটা বই লেখার সিদ্ধান্ত নেন, লেটার্স কনসার্নিং দ্য ইংলিশ নেশন। প্রথম ইংরেজি ভাষায় আবির্ভূত হয় 1733 খ্রিস্টাব্দে। ইংরেজ বিদ্বেষী ফরাসি কর্তৃপক্ষ রীতিমতো ক্ষুব্ধ হয়েছিল এবং বইটা নিষিদ্ধ ঘোষিত হয়। ভলতেয়ার কোনো মতে কারাগার এড়াতে পেরেছিলেন। বইটা ইংলিশ সংস্কৃতির একটি অনানুষ্ঠানিক চিত্র উপস্থাপন করেছিল তার বুদ্ধিমত্তাপূর্ণ এবং কিছু শ্লেষাত্মক তুলনামূলক সমালোচনার মিশ্রণে। রাজনীতি, বিজ্ঞান, সাহিত্য সব বিষয়ে তিনি আলোচনা করেছিলেন। যেমন এখানে ভলতেয়ার রয়্যাল এক্সচেঞ্জকে উপস্থাপন করেন
লন্ডনের ঠিক মাঝখানে চমৎকার একটা বিল্ডিং, যেখানে সারা পৃথিবী থেকে ব্যবসায়ীরা আসতেন ব্যবসার কাজ করতে। ভলতেয়ার লিখেছিলেন, লন্ডনের রয়্যাল এক্সচেঞ্জের দিকে একটু দৃষ্টি দেয়া যাক, যেখানে সব জাতির প্রতিনিধিরা পরস্পরের সাথে সাক্ষাৎ করেন মানবজাতির কল্যাণের জন্য। এখানে ইহুদি, মুসলমান আর খ্রিস্টানরা একসাথে বাণিজ্য করে এমনভাবে যেন মনে হয় তারা সবাই একই ধর্মের অনুসারী, যারা শুধুমাত্র দেউলিয়াদের ছাড়া আর কাউকেই অবিশ্বাসী হিসাবে চিহ্নিত করেন না। এখানে প্রেসবাইটেরিয়ান বিশ্বাস করে অ্যানাব্যাপটিস্টকে, চার্চের মানুষকে নির্ভর করতে হয় কোয়েকারদের কথার ওপর। এই শান্ত আর মুক্ত সমাবেশ ভাঙার পর কেউ সিনাগগে যায়, কেউ পানশালায়। আর এই মানুষটা যাচ্ছে কোনো বড় পানির পাত্রে পিতা, পুত্র আর পবিত্র আত্মার নামে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হতে। আর ওই মানুষটা তার ছেলের খতনা করিয়েছে, যখন একগুচ্ছ হিব্রু শব্দ, পুরোপুরি যা অবদ্ধ তার কাছে, উচ্চারণ করা হয়েছে তার শিশুর জন্য। যদি ইংল্যান্ডে শুধু একটি ধর্ম পালনের অনুমতি থাকত, খুব সম্ভব সেখানে সরকারও স্বেচ্ছাচারিতে পরিণত হতো। যদি দুটি ধর্ম পালনের অনুমতি থাকত, তাহলে মানুষ একে অপরের গলা কাটত। কিন্তু যেহেতু সেখানে অনুমতি আছে বহু ধর্ম পালনের, তারা সবাই সেখানে সুখে আর শান্তিতে বাস করে। ভলতেয়ারের বার্তাটা খুব স্পষ্ট। ধর্মীয় পার্থক্যগুলো তুচ্ছ, তবে তারা মানুষের মধ্যে বিভাজন করে। যদিও বাণিজ্য গুরুত্বপূর্ণ এবং যা তাদের মধ্যে সৌহার্দ্যের বন্ধন সৃষ্টি করে, তার উপসংহার ইংল্যান্ডে বহু ধর্মের উপস্থিতি অনেক বেশি শান্তিপূর্ণ সমাজ সৃষ্টির জন্য সহায়ক। এই প্রস্তাবনাটি আসলে ফ্রান্সের পরিস্থিতির প্রতি পরোক্ষ সমালোচনা, যেখানে ক্যাথলিক চার্চ প্রাধান্য বিস্তার করেছিল। তার লেটার্স কনসার্নিং দ্য ইংলিশ নেশনে তিনি লক এবং নিউটনকে নিয়ে আলোচনা করেছিলেন, যারা কেউ তখন ফ্রান্সে সুপরিচিত ছিলেন না। তার লেখার বিষয়বস্তু কঠিন হতে পারে, তবে ভলতেয়ারের অতুলনীয় দক্ষতা ছিল কঠিন বিষয়গুলোকে জনপ্রিয় একটা রূপ দেবার জন্যে। আজকের দিনে বিজ্ঞান সম্বন্ধে ন্যূনতম ধারণা রাখেন যে কাউকে জিজ্ঞাসা করুন নিউটন সম্বন্ধে, তারা আপনাকে বলতে পারবে একদিন বাগানে বসে থাকার সময় তার মাথায় আপেল পড়ার কাহিনীটি। আর সেই কাহিনীটি আজও টিকে আছে, কারণ এটি প্রথম লিখেছিলেন ভলতেয়ার। সম্ভবত তিনি এটা শুনেছিলেন নিউটনের ভাইঝির কাছে এবং সাথে সাথেই বুঝতে পেরেছিলেন সেই শান্ত ঘরোয়া দৃশ্যকল্পটি সবচেয়ে উপযুক্ত উপায় হবে মাধ্যাকর্ষণ শক্তি সংক্রান্ত নিউটনের ধারণাটিকে সরলভাবে ব্যাখ্যা করার জন্যে। তার লেটার কনসার্নিং দ্য ইংলিশ নেশন এই গল্পটি ব্যবহার করার পর সবাই তা মনে রেখেছে এবং ভলতেয়ারও জনপ্রিয় সংস্কৃতিতে তা চিরস্থায়ী একটি ছাপ রেখে গিয়েছিলেন। ভলতেয়ার বলতেন তিনি লেখার মাধ্যমে কাজ করেন। তার লেখাই সমাজ পরিবর্তনের জন্য তার অবদান, তার প্রকৃত কাজ। তিনি চাইতেন তার লেখা যেন মানুষ কিভাবে ভাবে আর আচরণ করে তা পরিবর্তন করতে পারে। ধর্মান্ধতা, অসহিষ্ণুতা আর গোঁড়ামির বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন। তিনি এমনকি একটা স্লোগানও আবিষ্কার করেছিলেন, এগ্রেসেস ইন ফ্লেম, যার মোটামুটি একটা মানে হতে পারে এমন, ঘৃণ্য সবকিছুকে ধ্বংস করো। ইন ফ্লেম মানে যা কিছু ভলতেয়ার ঘৃণা করেন, যা কিছু যার জন্য তিনি সারা জীবন তার বুদ্ধিবৃত্তিক সংগ্রাম অব্যাহত রেখেছিলেন, কুসংস্কার, অসহিষ্ণুতা, সব ধরনের অযৌক্তিকতা। তবে কখনোই ভুললে চলবে না, তিনি অসাধারণ একজন লেখক ছিলেন। ফরাসি ভাষায় লেখার তার শৈলী ছিল অতুলনীয়। তার চিন্তাগুলোর শক্তি সংশ্লিষ্ট ছিল তার প্রকাশ করার শক্তির সাথে। বহু লেখকই অলৌকিক নানা বিষয় নিয়ে হাসি ঠাট্টা করেছেন, কিন্তু কেউ ভলতেয়ারের মতো ব্যঙ্গাত্মকভাবে পারেননি। বর্তমানে ধর্মীয় অসহিষ্ণুতার বিতর্কে ভলতেয়ারের লিগেসি এখনও শক্তিশালী। খুব কমই সপ্তাহ গেছে যেখানে কোনো নিবন্ধে ভলতেয়ারকে উদ্ধৃতি দেয়া হয়নি, বিশেষ করে তার সেই বিখ্যাত বাক্য, আই ডিজার্ভ প্রুফ অফ হোয়াট ইউ সে, বাট আই উইল ডিফেন্ড টু দ্য ডেথ ইউর রাইট টু সে ইট। বাক্যটি এতই শক্তিশালী, যদি ভলতেয়ার এটা নাও বলতেন, আমাদের এটা আবিষ্কার করতে হতো। আসলেই সেটা হয়েছে। 1906 সালে একজন ইংরেজ লেখিকা এই বাক্যটি আবিষ্কার করেছিলেন। তবে যাই হোক না কেন, এটা সেই সত্যের কথা বলছে যা আমাদের সংস্কৃতির জন্য মৌলিকভাবে গুরুত্বপূর্ণ। সে কারণে এই বাক্যটিকে সবাই গ্রহণ করে নিয়েছেন, যেন সেটি বলেছে ভলতেয়ার নিজেই। ভলতেয়ারের নামের সাথে বেশ কিছু উদারনৈতিক মূল্যবোধ সমার্থক হয়ে আছে: বাক স্বাধীনতা, গোঁড়ামি আর কুসংস্কার বর্জন, যুক্তিতে বিশ্বাস এবং সহিষ্ণুতা, সভ্যতার জন্য যা অনন্য আর অমূল্য উত্তরাধিকার। অধ্যায় 22, কাল্পনিক ঘড়ি নির্মাতা ডেভিড হিউম। আয়নার সামনে দাঁড়িয়ে আপনার যে কোনো একটা চোখকে খুব ভালোভাবে লক্ষ্য করে দেখুন। এর একটি লেন্স আছে, যা কোনো ইমেজ বা ছবিকে ফোকাস করতে পারে।
একটা আইরিশ বা পর্দা আছে যা আলোর তীব্রতার সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। চোখের পর্দা আর পাপড়ি আছে একে রক্ষা করার জন্য। আপনি যদি অন্যদিকে তাকান, আপনার চোখের কোটরের মধ্যে চোখটাও ঘুরে যায়, আর অবশ্যই দেখতেও খুব সুন্দর। কিন্তু কিভাবে এটা সৃষ্টি হলো? কোনো সন্দেহ নেই যে চোখ অসাধারণ একটি প্রকৌশলী অর্জন। কিন্তু কিভাবে শুধুমাত্র দৈবক্রমে বা ঘটনাচক্রে এমন কোনো একটা জিনিসের সৃষ্টি হয়েছিল? কল্পনা করুন, পরিত্যক্ত কোনো দ্বীপের জঙ্গলের মধ্য দিয়ে আপনি হাঁটছেন। আপনি একটা প্রাসাদের ধ্বংসাবশেষের মুখোমুখি হলেন, যেখানে দেয়াল, দরজা, বারান্দা, উঠান আর সিঁড়ি আছে। আপনি জানেন যে কিছুতেই বিষয়টি হঠাৎ এমনি এমনি গড়ে ওঠেনি। কেউ নিশ্চয়ই এর পরিকল্পনা করেছে। কোনো এক ধরনের স্থপতি নিশ্চয়ই আছে। এভাবে রাস্তায় হাঁটতে বের হলে আপনি যদি একটা ঘড়ি খুঁজে পান, ভাবা খুবই যুক্তিসঙ্গত হবে যে কোনো ঘড়ি নির্মাতাই এটা বানিয়েছেন এবং বিশেষ কোনো একটা উদ্দেশ্যে এটা বানানো হয়েছে, সময় পরিমাপ করার জন্যে। ঘড়ি সব অসংখ্য ক্ষুদ্র লিভার, স্প্রিং আর কক হুইলগুলো নিজেরা স্বতঃস্ফূর্তভাবে সেই কাজ করার জন্যে নিজেদের সজ্জিত করতে পারে না। কেউ নিশ্চয়ই আগে থেকে পুরো পরিকল্পনাটি ভেবেছে। এই সব উদাহরণই একটা বিষয় নির্দেশ করছে, যে জিনিসগুলো দেখলে মনে হয় তাদের ডিজাইন করা হয়েছে, প্রায় নিশ্চিতভাবে ধরে নেওয়া যেতে পারে তাদের আসলেই ডিজাইন করা হয়েছে। বেশ, তাহলে প্রকৃতির দিকে তাকান। গাছ, ফুল, স্তন্যপায়ী পাখি, সরীসৃপ পোকামাকড়, এমনকি অ্যামিবা, এসব কিছুও দেখলে মনে হয় তাদের ডিজাইন করে সৃষ্টি করা হয়েছে। জীবিত কোনো প্রাণী কোনো ঘড়ির চেয়ে অনেক বেশি মাত্রায় জটিল। স্তন্যপায়ীদের জটিল স্নায়ুতন্ত্র আছে। তাদের শরীরের রক্ত পাম্প করে পরিসঞ্চালন করতে হয় এবং তারা যেখানে বসবাস করে সেই পরিবেশের সাথে তারা সুঅভিযোজিত। সুতরাং নিশ্চয়ই কোনো একজন অবিশ্বাস্য শক্তিশালী আর বুদ্ধিমান সৃষ্টিকর্তা অবশ্যই তাদের বানিয়েছেন। সেই সৃষ্টিকর্তা একজন স্বর্গীয় ঘড়ি নির্মাতা বা স্বর্গীয় স্থপতি, অবশ্যই ঈশ্বর হবেন। অথবা এটাই অষ্টাদশ শতকে বহু মানুষ ভাবতেন যখন ডেভিড হিউম লিখছিলেন, এখনও যা অনেকেই বিশ্বাস করেন। ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে এই যুক্তি সাধারণত পরিচিত ডিজাইন আর্গুমেন্ট হিসাবে। সপ্তদশ আর অষ্টাদশ শতাব্দীর নতুন বৈজ্ঞানিক আবিষ্কারগুলো দেখে মনে করা হতো সেগুলো এই বিষয়টিকে সমর্থন করছে। আণুবীক্ষণিক যন্ত্র পুকুরের ক্ষুদ্রাকৃতির প্রাণীকে দেখিয়েছে। দূরবীক্ষণ যন্ত্র মিল্কি ওয়ে এবং সৌরজগতের সৌন্দর্য এবং নিয়ম মাফিকতা দেখিয়েছে। এই সব কিছু দেখলে মনে হয় তাদের নিখুঁত দক্ষতায় সাজানো হয়েছে। স্কটল্যান্ডের দার্শনিক ডেভিড হিউম 1711 থেকে 1776 যুক্তিটি বিশ্বাস করতে পারেনি। জন লকের দর্শনে প্রভাবিত হিউম মানবতার প্রকৃতি এবং মহাবিশ্বে আমাদের অবস্থান ব্যাখ্যা করতে শুরু করেন প্রথমত বিবেচনা করে যে কিভাবে আমরা জ্ঞান অর্জন করি। যুক্তি ব্যবহার করে কোনো কিছু জানার সীমানাই বা কতটুকু। লকের মতোই তিনি বিশ্বাস করতেন জ্ঞান আসে পর্যবেক্ষণ আর অভিজ্ঞতা থেকে। সুতরাং তিনি বিশেষভাবে কৌতূহলী ছিলেন ঈশ্বরের অস্তিত্বের জন্য একটা যুক্তির অনুসন্ধানে, যার সূচনা হয়েছিল বাস্তব পৃথিবীর কিছু বিষয় পর্যালোচনা করার মাধ্যমে। তিনি বিশ্বাস করতেন এই ডিজাইন প্রস্তাবনার ভিত্তিতে আছে দুর্বল একটা যুক্তি। তার ইনকোয়ারি কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং 1748 সালে প্রকাশিত এই বইয়ে একটা অধ্যায় ছিল, যেখানে তিনি ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করার জন্য ডিজাইন যুক্তিকে আক্রমণ করেছিলেন। বইটা এই অধ্যায় এবং আরেকটি অধ্যায়ে যেখানে তিনি প্রস্তাব করেছিলেন কোনো অলৌকিক ঘটনার চাক্ষুষ সাক্ষীকে বিশ্বাস করা কেন যুক্তিযুক্ত হবে না, অত্যন্ত বিতর্কিত ছিল। সেই সময় ব্রিটেনে প্রকাশ্যে ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে কথা বলা কঠিন ছিল। এর পরিণতিতে তার সময় সেরা দার্শনিক হয়েও হিউম কোনোদিনও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করার চাকরি পাননি। তার বন্ধুরাও তাকে ভালো উপদেশ দিয়েছিলেন। ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ হিসাবে প্রস্তাবিত প্রচলিত যুক্তিগুলোর বিরুদ্ধে তার শক্তিশালী আক্রমণ সংক্রান্ত ডায়ালগস কনসার্নিং ন্যাচারাল রিলিজিয়ান্স বইটি, যেটি 1779 সালে প্রকাশিত, যেন তিনি তার মৃত্যুর আগে প্রকাশ না করেন। ডিজাইন আর্গুমেন্ট কি ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করে? হিউম মনে করতেন অবশ্যই না।
এই যুক্তি যথেষ্ট পরিমাণে প্রমাণ দেয় না এমন কোনো উপসংহারে আসতে যে সর্বশক্তিমান, সর্বজ্ঞ এবং সবচেয়ে ভালো সত্তার অবশ্যই অস্তিত্ব থাকতে হবে। হিউমের দর্শন মূলত ঘনীভূত সেই সব প্রমাণের উপর যা আমরা আমাদের বিশ্বাসের সপক্ষে দিতে পারি। ডিজাইন আর্গুমেন্টের ভিত্তি হচ্ছে সেই বাস্তবতা যে মহাবিশ্বকে আপাতদৃষ্টিতে দেখলে মনে হয় ডিজাইন করা হয়েছে, কিন্তু হিউম প্রস্তাব করেন শুধু দেখলে এটাকে ডিজাইন করা হয়েছে বলে মনে হলেও এমন কোনো দাবি করা যায় না এটি সত্যি সত্যি ডিজাইন করা হয়েছে। এছাড়া এটা প্রমাণ করে না যে ঈশ্বর হচ্ছেন সেই ডিজাইনার, কিন্তু কিভাবে তিনি এই উপসংহারে পৌঁছেছিলেন? হিউম আমাদের একটা চিন্তার পরীক্ষা করতে আহ্বান জানান। কল্পনা করুন একটা পর্দার পেছনে পুরনো ফ্যাশনের ওজন মাপার যন্ত্র বা একটা দাড়িপাল্লা রাখা আছে। আপনি শুধু দুটি পাল্লার একটিকে দেখতে পাচ্ছেন। যদি দেখতে পান পাল্লাটা উপরে উঠছে, আপনি শুধু বলতে পারবেন যে অন্য পাল্লায় যাই থাকুক না কেন সেটা আপনি যেটা দেখতে পাচ্ছেন তার চেয়ে ভারী। আপনি আর কিছুই বলতে পারবেন না, যেমন এর রং কি, এটি ঘন নাকি গোলাকৃতির, এর উপরে কিছু লেখা আছে কি না, অথবা এটা লোম দিয়ে ঢাকা বা অন্য কোনো কিছু। এই উদাহরণ আমরা কজ বা কারণ আর ইফেক্টস বা প্রভাব নিয়ে ভাবছি। কোন জিনিসটি পাল্লাটিকে উপরে টেনে তোলে? সেই প্রশ্নের উত্তরে আপনি যা বলতে পারবেন সেটা হচ্ছে এর কারণ হচ্ছে অন্য পাল্লায় নিশ্চয়ই ভারী কিছু আছে। এটাই কজ বা কারণ। আর আপনি দেখছেন ইফেক্ট বা পরিণতিটা, পাল্লাটা উপরে ওঠে। এখান থেকে কারণটা খুঁজে বের করার চেষ্টা করুন, কিন্তু আর কোনো প্রমাণ ছাড়া আপনি খুব বেশি কিছু আর বলতে পারবেন না, কারণ আপনি যা কিছুই বলবেন তা বিশুদ্ধভাবে অনুমান নির্ভর ধারণা ছাড়া কিছু হবে না। আর সেই ধারণাটা সত্য কিনা সেটা আমাদের পক্ষে বলার কোনো উপায় নেই যদি না আমরা পর্দার পেছনে দেখতে পারি। হিউম মনে করতেন চারপাশের পৃথিবী সম্বন্ধে আমাদের পরিস্থিতিও ঠিক একই রকম। আমরা বহুবিধ কারণে শুধু পরিণতিগুলো দেখছি এবং সেই সব পরিণতিগুলো দেখে তাদের কারণগুলো সম্ভাব্য ব্যাখ্যা উদ্ঘাটন করার চেষ্টা করছি। আমরা মানব চোখে দেখি একটা গাছ, পর্বত, আর সেগুলো সব দেখলে মনে হয় তাদের ডিজাইন করে সৃষ্টি করা হয়েছে, কিন্তু তাদের সম্ভাব্য ডিজাইনার সম্বন্ধে আমরা আসলেই কি বলতে পারি? চোখ দেখলে মনে হবে যেন সেই চোখ নির্মাতা ভালো করে ভেবেছেন কিভাবে এটা সবচেয়ে ভালোভাবে কাজ করে সেটা বের করার জন্যে। কিন্তু এখান থেকে আমরা এই উপসংহারে আসতে পারবো না যে চোখ নির্মাতাই হচ্ছেন ঈশ্বর। কেন পারবো না? ঈশ্বরকে সাধারণত ভাবা হয় তিনটে বিশেষ ক্ষমতা সম্পন্ন সত্তা হিসেবে, যে ক্ষমতাগুলো ইতিপূর্বে আমরা উল্লেখ করেছি। তিনি সর্বশক্তিমান, সর্বজ্ঞ এবং সর্বোত্তম। এমনকি যদি আপনি এমন কোনো উপসংহারে পৌঁছান যে খুব শক্তিশালী কোনো সত্তা মানব চোখ নির্মাণ করেছেন, আপনি কিন্তু কোনো প্রমাণ পাবেন না যে সেই সত্তা আসলেই সবচেয়ে ক্ষমতাবান। আমরা জানি চোখের ডিজাইনে বেশ কিছু ত্রুটি আছে, এটা মাঝে মাঝে তার কাজ করতে পারে না। যেমন বহু মানুষের চশমার প্রয়োজন হয় ভালোভাবে দেখার জন্যে। তাহলে কি সবচেয়ে শক্তিশালী আর সর্বোত্তম কোনো ঈশ্বর শুধুমাত্র এভাবেই চোখের ডিজাইন করেছেন? সম্ভবত, কিন্তু চোখের দিকে তাকিয়ে আমরা যে প্রমাণগুলো পাই সেগুলো কিন্তু সেই প্রস্তাবনাটিকে সমর্থন করছে না। বড়জোর এটা প্রদর্শন করতে পারে খুবই বুদ্ধিমান এবং খুবই শক্তিশালী ও দক্ষ কেউ এটা বানিয়েছেন, কিন্তু আসলেই কি এটা প্রদর্শন করছে তেমন কিছু? সম্ভাব্য অন্য ব্যাখ্যাও কিছু আছে। কিভাবে আমরা জানব যে হয়তো অপেক্ষাকৃত কম শক্তিশালী দেবতাদের একটি দল সম্মিলিতভাবে চোখ ডিজাইন করেছেন? বেশিরভাগ জটিল যন্ত্রকে কর্মোপযোগী করে বানানোর জন্যে বেশ কিছু মানুষের প্রয়োজন হয়। অধিকাংশ দালানই একদল নির্মাণকর্মী একসাথে কাজ করে সাধারণত তৈরি করেন। তাহলে চোখের ক্ষেত্রে কেন সেটা ভিন্ন হবে? অথবা আমাদের চোখ বানিয়েছিলেন খুবই পুরনো কোনো দেবতা যিনি আর বেঁচে নেই, অথবা খুব তরুণ ঈশ্বর যে কিনা এখনও শিখছে কিভাবে ত্রুটিহীন চোখ ডিজাইন করা যেতে পারে। যেহেতু এইসব ভিন্ন ভিন্ন ব্যাখ্যার মধ্যে কোনটা সঠিক সেটা বাছাই করার মতো যথেষ্ট প্রমাণ আমাদের হাতে নেই, সে কারণে শুধুমাত্র চোখের দিকে তাকিয়ে আমরা নিশ্চিত হতে পারবো না আপাতদৃষ্টিতে ডিজাইন করা একটা বস্তু অবশ্যই একক কোনো জীবিত ঈশ্বরের সৃষ্টি যা সেই প্রস্তাবিত ক্ষমতাগুলো আছে, অর্থাৎ সর্বশক্তিমান, সর্বজ্ঞ এবং সর্বোত্তম।
আপনি যদি এই বিষয়ে স্পষ্টভাবে চিন্তা করতেন, হিউম বিশ্বাস করতেন, খুব সীমিত একটা উপসংহারে পৌঁছতে পারতেন। হিউম আরেকটা যুক্তিকে আক্রমণ করেছিলেন। সেটা ছিল অলৌকিক ঘটনাগুলো থেকে নিয়ে যুক্তি। অধিকাংশ ধর্মই দাবি করে অলৌকিক ঘটনা ঘটেছে। মৃত মানুষকে জীবিত করা হয়েছে, পানির উপর হাঁটা অথবা কোনো অসুখ থেকে বিস্ময়করভাবে আরোগ্য লাভ করা, কোনো পাথরের বা কাঠের মূর্তির কথা বলা বা চোখের পানি ফেলা ইত্যাদি নানা ঘটনার দীর্ঘ তালিকা আছে। কিন্তু আমাদের কি বিশ্বাস করা উচিত এইসব অলৌকিক ঘটনা ঘটছে কারণ অন্য মানুষরা বলেছে যে সেগুলো ঘটেছে? হিউম তেমন ভাবতেন না। খুবই সংশয় ছিল তার এই ধারণায়। যদি কেউ আপনাকে বলে যে একটা মানুষ অলৌকিকভাবে কোনো একটা অসুখ থেকে আরোগ্য লাভ করেছে, এর মানে কি হতে পারে? কোনো কিছু অলৌকিক বা মিরাকল হবার জন্যে ঘটনাটাকে অবশ্যই প্রাকৃতিক নিয়ম ভাঙতে হবে। প্রাকৃতিক নিয়ম কিছুটা এরকম: কেউই মরে গেলে আবার জীবিত হয়ে ফিরে আসে না, বা পাথরের মূর্তি কখনো কথা বলে না, বা কেউই পানির উপর হাঁটতে পারে না। আর এই প্রাকৃতিক নিয়মগুলো অবিশ্বাস্য রকম সাক্ষ্য প্রমাণের ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। কিন্তু যদি কেউ অলৌকিক কোনো ঘটনার চাক্ষুষ সাক্ষী হিসেবে দাবি করে, কেন তাহলে আমাদের তাকে বিশ্বাস করা উচিত না? চিন্তা করুন, আপনি কি বলতে পারেন, যদি আপনার বন্ধু এই মুহূর্তে হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে আপনাকে বলে যে সে একজনকে পানির উপর দিয়ে হাঁটতে দেখেছে? হিউমের দৃষ্টিভঙ্গিতে যা ঘটছে সবসময়ই তার বেশ কিছু সম্ভাব্য ব্যাখ্যা থাকতে পারে। যদি আপনার বন্ধু বলে যে সে কাউকে পানির উপর দিয়ে হাঁটতে দেখেছে, সবসময়ই সম্ভাবনা আছে যে সে আপনার সাথে ছলনা করছে অথবা নিজেই দেখতে ভুল করেছে। সত্যিকারের কোনো অলৌকিক ঘটনা দেখাচ্ছে, বরং এই বিকল্প ব্যাখ্যাগুলো সত্য হবার সম্ভাবনা বেশি। আমরা জানি কিছু মানুষ সবার মনোযোগের কেন্দ্রে থাকতে ভালোবাসে এবং সেই অবস্থানে পৌঁছাতে মিথ্যা বলতেও দ্বিধা করে না। সুতরাং এটাও একটা সম্ভাব্য ব্যাখ্যা। কিন্তু আমরা আরও জানি যে যে কোনো বিষয়ে আমরা সবাই কিন্তু ভুল করতে পারি। আমরা কি দেখলাম আর শুনলাম এই বিষয়ে হরহামেশাই ভুল করছি। মাঝে মাঝে আমরা বিশ্বাস করতে চাই আমরা অদ্ভুত কিছু দেখছি, যেন সুস্পষ্ট কোনো ব্যাখ্যা আমরা এড়াতে পারি। এমনকি আজও বহু মানুষই আছেন যারা রাতের বেলায় ব্যাখ্যা করা সম্ভব নয় এমন শব্দকে দাবি করেন অতি প্রাকৃত কর্মকাণ্ড হিসাবে। যেমন ভূতের হাঁটা চলা, খুব সাধারণ কোনো ব্যাখ্যা, যেমন ইঁদুর কিংবা বাতাসকে বাদ দিয়ে। হিউম বলেছিলেন, একটা অলৌকিক ঘটনাকে সত্য প্রতিষ্ঠা করার জন্য কোনো সাক্ষ্য প্রমাণই যথেষ্ট নয়, যদি না সেই প্রমাণ এমন ধরনের হয় যে এর অসত্যতা যে ঘটনাটিকে এটি সত্য বলে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে তার চেয়ে আরও বেশি অলৌকিক হবে। যদিও তিনি ধর্মবিশ্বাসীদের ব্যবহৃত যুক্তিগুলোকে নিয়মিত সমালোচনা করতেন, হিউম প্রকাশ্যে কখনোই ঘোষণা দেননি যে তিনি নিরীশ্বরবাদী। হয়তো তিনি তা ছিলেন না। তার প্রকাশিত দৃষ্টিভঙ্গি দেখলে মনে হতে পারে তিনি হয়তো মহাবিশ্বের সবকিছুর পেছনে স্বর্গীয় কোনো বুদ্ধিমত্তার অস্তিত্ব বিশ্বাস করতেন। শুধুমাত্র আমরা কখনোই এই স্বর্গীয় বুদ্ধিমত্তার গুণাবলী নিয়ে বেশি কিছু বলতে পারব না। আমাদের যুক্তির ক্ষমতা যখন যৌক্তিকভাবে ব্যবহার করা হয়, ঈশ্বরের অবশ্যই আছে এমন গুণাবলী সম্বন্ধে সেটা আমাদের কোনো ধারণা দেয় না। এই ধারণার উপর ভিত্তি করে বেশ কিছু দার্শনিক ভাবতেন তিনি হলেন অ্যাগনস্টিক বা অজ্ঞেয়বাদী। কিন্তু সম্ভবত তার জীবনের শেষে তিনি অবিশ্বাসী ছিলেন, এমনকি যদিও এর আগে তিনি পুরোপুরি নাস্তিক হয়ে যাননি। 1776 খ্রিস্টাব্দে যখন তিনি মৃত্যুশয্যায়, তার বন্ধুরা তার সাথে এডিনবরায় দেখা করতে এসেছিলেন এবং তিনি স্পষ্টভাবে তাদের জানিয়ে দিয়েছিলেন মৃত্যুশয্যায় ধর্মান্তরিত হবার কোনো ইচ্ছা তার নেই। এমনকি ধর্মবিরু জেমস বসওয়েল তাকে জিজ্ঞাসা করেছিলেন মৃত্যুর পর কী হবে সে ব্যাপারে তিনি চিন্তিত কি না। হিউম তাকে বলেছিলেন তিনি আদৌ এমন কোনো আশা করেন না যে মৃত্যুর পরও তার কোনো অংশের অস্তিত্ব টিকে থাকবে। এপিকিউরাস যেমন উত্তর দিতেন তিনি সেভাবে বলেছিলেন মৃত্যুর পরের সময় নিয়ে তিনি তার জন্মের আগের সময় নিয়ে যতটা ভাবেন তার চেয়ে বেশি চিন্তিত নন। হিউমের সমসাময়িক বেশ কিছু অসাধারণ দার্শনিক ছিলেন যারা তাকে ব্যক্তিগতভাবে চিনতেন। তাদের একজন ছিলেন জ্যাক রুসো। রাজনৈতিক দর্শনে যার অবদান ছিল গুরুত্বপূর্ণ। ডেভিড হিউম নিঃসন্দেহে অষ্টাদশ শতাব্দীর দার্শনিকদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করে আছেন। তিনি মানব চরিত্রের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য শনাক্ত করতে পেরেছিলেন। যুক্তি না,
বরং আবেগ দ্বারাই আমরা সবচেয়ে বেশি প্রভাবিত হই। এটা একটা স্তরে আমাদের নিজস্ব ভাবমূর্তির জন্য বড় মাপের অপমান। কিন্তু হিউম ভেবেছিলেন বিষয়টাকে অস্বীকার না করে যদি আমরা এই বিস্ময়কর সত্যটাকে অনুধাবন করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারি, আমরা একক ও সমষ্টিগতভাবে অনেক বেশি প্রশান্তি আর সুখ খুঁজে পাব। ১৭১১ সালে স্কটল্যান্ডের এডিনবরায় তিনি জন্মগ্রহণ করেছিলেন, প্রতিষ্ঠিত তবে বিত্তবান নয় এমন একটা পরিবারে। পরিবারের দ্বিতীয় সন্তান ছিলেন তিনি। অনেক আগেই তিনি বুঝতে পেরেছিলেন তাকে একটা কাজ খুঁজতে হবে, কিন্তু কোনো কাজই তার পছন্দের ছিল না। প্রথমে আইনজীবী হবার চেষ্টা করেছিলেন, তার বাবা ও বড় ভাইয়ের যেটা ছিল পেশা, কিন্তু দ্রুত বুঝতে পেরেছিলেন যে পেশাটা তার জন্য উপযুক্ত না। বিশ্ববিদ্যালয়ে কাজের সুযোগ নেবার চেষ্টা করেও সফল হতে পারেননি। সুতরাং তিনি সিদ্ধান্ত নিলেন বুদ্ধিজীবী লেখক হবেন, এমন কেউ যিনি সাধারণ মানুষের কাছে বই বিক্রি করে অর্থ উপার্জন করবেন। কাজটা সহজ ছিল না স্পষ্টতই। তার প্রথম বই আ ট্রিটাইস অফ হিউম্যান নেচার, যে বইটা নিয়ে তিনি সবচেয়ে বেশি আশা করেছিলেন, সেটা তেমন পাঠকপ্রিয়তা পায়নি। দুঃখ করে লিখেছিলেন, এর আগে কোনো লেখার প্রচেষ্টা এর চেয়ে দুর্ভাগ্যজনক ছিল না। প্রেস থেকেই মৃত শিশুর মতো এটি ভূমিষ্ঠ হয়েছিল। কিন্তু তিনি হাল ছাড়েননি। তিনি মনে করেছিলেন এর কারণ সম্ভবত যেভাবে তিনি তার ধারণাগুলো প্রকাশ করছেন। নিজেকে প্রশিক্ষিত করে তুললেন আরও সহজবোধ্য জনপ্রিয় ভাষা ব্যবহারে। এক পর্যায়ে তার পরিশ্রম সফল হয়েছিল। সেই সময়ে জনপ্রিয় বেশ কিছু বই তিনি লিখেছিলেন। কোনো রাগঢাক ছাড়াই তিনি লিখেছিলেন, বই বিক্রেতারা আমাকে যে টাকা দিয়েছেন ইংল্যান্ডে ইতিপূর্বে অভূতপূর্ব। আমি শুধু স্বয়ংসম্পূর্ণই নই, ধনীও। হিউমের দর্শন ভাবনা গড়ে উঠেছিল একটা একক শক্তিশালী পর্যবেক্ষণকে কেন্দ্র করে। তিনি প্রস্তাব করেছিলেন, মূল যে বিষয়টি আমাদের জীবনে সঠিকভাবে অনুসরণ করা দরকার সেটা যৌক্তিকতা নয়, বরং আমাদের অনুভূতি। আমরা কি অনুভব করছি। মনে হতে পারে খুব অদ্ভুত একটা উপসংহার। সাধারণত আমরা মনে করি আমাদের যা করা প্রয়োজন তা হলো আমাদের মনকে যতটা সম্ভব ততটাই যৌক্তিক করে প্রশিক্ষিত করে তোলা, প্রমাণ এবং যৌক্তিক প্রক্রিয়ার প্রতি একনিষ্ঠ থাকা, যেন আমাদের অনুভূতিগুলো কোনো সমস্যা সৃষ্টি করতে না পারে। কিন্তু হিউম জোর দিয়েছিলেন, যা কিছুই আমাদের লক্ষ্য থাকুক না কেন, যুক্তি হচ্ছে আমাদের তীব্রতম আকাঙ্ক্ষা এবং আবেগেরই দাস। রিজন ইন দ্য স্লেভ অব পেশন। কোনো বিশ্লেষণ আর যুক্তি দ্বারা আমরা যতটুকু প্ররোচিত হই কোনো সিদ্ধান্ত গ্রহণে, তার চেয়ে অনেক বেশি প্রণোদনা যোগায় আমাদের অনুভূতিগুলো। আমাদের ধারণ করা প্রধানতম বিশ্বাসগুলো খুব কমই পরিচালিত হয় বাস্তব তথ্যের যৌক্তিক অনুসন্ধানের আলোকে। সিদ্ধান্তগুলো যেমন কেউ প্রশংসা পাবার দাবি রাখে কি না, আমাদের অবসর সময়ে আমরা কি করব, সফল পেশা বলতে কি বোঝায়, কাকে আমরা ভালোবাসবো, এসবের ভিত্তিতে সবচেয়ে উপরে আছে অনুভূতি। যুক্তি আমাদের খুব কম সহায়তা করে, কিন্তু নির্ধারণী নিয়ামকগুলো সব জড়িত আমাদের আবেগীয় জীবনের সাথে, আমাদের তীব্রতম ইচ্ছার সাথে। হিউম যা মনে করতেন। হিউম জীবিত ছিলেন এমন একটি যুগে যাকে বলা হতো এজ অফ রিজন বা যুক্তির যুগ, যখন বহু মানুষই দাবি করেছে মানুষ হবার সবচেয়ে বড় বৈশিষ্ট্য তাদের যৌক্তিকতায়। কিন্তু হিউম মনে করতেন মানুষ শুধুমাত্র আরেক ধরনের জন্তু মাত্র। হিউম খুব গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেছিলেন আমাদের যুক্তিতে পৌঁছানোর অদ্ভুত উপায়গুলোকে। আমরা যখন কোনো একটা ধারণাকে হৃদয়গ্রাহী মনে করি বা শঙ্কা বোধ করি, আর শুধুমাত্র তার উপর ভিত্তি করেই সিদ্ধান্ত দেই এটা সত্য অথবা মিথ্যা, মূল দৃষ্টিভঙ্গি সমর্থনের পরে কেবল সহায়তা করে যুক্তি। সবকিছুই যুক্তিযুক্ত করার আমাদের উদ্ভাবন পটুতা বিস্ময়কর। তবে যা হিউম বিশ্বাস করতেন না সেটা হচ্ছে আমাদের সব অনুভূতিগুলোই সমান আর গ্রহণযোগ্য। সে কারণে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন আমাদের তীব্রতম আবেগগুলোর প্রয়োজন সঠিক শিক্ষা আর প্রশিক্ষণ। আমাদের মানুষকে শেখাতে হবে কিভাবে সহমর্মী হতে হয়, পরোপকারী হতে হয়, আরও বেশি ধৈর্যশীল হতে হয়, কিভাবে নিজের সাথে সহজ আর অন্যদের কম ভয় করতে হয়। কিন্তু এই সব শেখার জন্যে তাদের প্রয়োজন এমন একটা শিক্ষা ব্যবস্থা, সেটা অনুভূতির বিষয়টির দিকে লক্ষ্য রাখবে, শুধুমাত্র যুক্তি নয়। সে কারণে হিউম আবেগপ্রবণ ছিলেন সুশীল সমাজের বুদ্ধিজীবীর ভূমিকা আর গুরুত্বের ব্যাপারে। হিউম বিশ্বাস করতেন এরাই হচ্ছে সেই মানুষগুলো
বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের ব্যতিক্রম। হিউম যাদের বেশ অপছন্দ করতেন। তারা পারেন নানা ধরনের প্রতি আবেগময় সংশ্লিষ্টতা, জ্ঞান আর অন্তর্দৃষ্টি প্ররোচিত করতে, এবং শুধুমাত্র যদি তারা সফল হয় কেবল তখনই তাদের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান হয়। আর এই কারণে তাদের ভালো করে লিখতে হবে, সুস্পষ্ট আর বৈচিত্র্যময় উদাহরণ ব্যবহার করতে হবে, বুদ্ধিমত্তা আর আকর্ষণীয়তার একটি উপযুক্ত মিশ্রণে। হিউমের অন্তর্দৃষ্টি ছিল, আপনি যদি মানুষের বিশ্বাসকে পরিবর্তন করতে যান, আপনার দর্শনের অধ্যাপকের মতো তার সাথে যুক্তিভিত্তিক আলোচনা করা সবচেয়ে কার্যকরী কৌশল হতে পারে না। তিনি প্রস্তাব করেন যে মানুষের আবেগ মতামতকে প্ররোচিত করার চেষ্টা করতে হবে সহমর্মিতা, আশ্বাস, উৎসাহ এবং ভালো উদাহরণ ব্যবহার করে, যাকে তিনি বলেছিলেন একটা শিল্প। এবং শুধুমাত্র পরের ধাপে যারা খুব দৃঢ় সংকল্প তারা চেষ্টা করতে পারেন বাস্তব তথ্য আর যুক্তি ব্যবহার করে। যুক্তির চেয়ে অনুভূতির অগ্রাধিকারের প্রাধান্য যে গুরুত্বপূর্ণ জায়গাগুলোয় হিউম তাদের মধ্যে ধর্মকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাবে চিহ্নিত করেছিলেন। হিউম কখনো ভাবেননি ঈশ্বর বিশ্বাস যৌক্তিক হতে পারে, তার মানে স্বর্গীয় কোনো সত্তার অস্তিত্বের সপক্ষে কোনো বিশ্বাসযোগ্য যুক্তি আছে। তিনি নিজেই মৃদু অজ্ঞেয়বাদ, ঈশ্বর থাকতেও পারে, আমি নিশ্চিত না, এবং মৃদু ঈশ্বরবাদের ঈশ্বর থাকতে পারেন, তবে তার থাকা বা আসাতে আমার কিছু যায় আসে না, এর মাঝামাঝি কোনো অবস্থানে ছিলেন। কিন্তু প্রতিশোধ পরায়ণ কোনো ঈশ্বরকে, যে কিনা মানুষকে মৃত্যু পরবর্তী জীবনে শাস্তি দেবার জন্য প্রস্তুত, যদি তাকে অবিশ্বাস করা হয় তিনি নিষ্ঠুর কুসংস্কার হিসাবে বিবেচনা করতেন। হিউমের মূল বক্তব্য ছিল যে ধর্মীয় বিশ্বাস কোনো যৌক্তিক প্রক্রিয়ার ফসল নয়, সুতরাং এর পক্ষে বা বিপক্ষে বাস্তব তথ্য নির্ভর কোনো বিতর্ক আসলেই মূল বিষয়টিকে স্পর্শ করে না। কাউকে বিশ্বাস কিংবা অবিশ্বাস করানোর প্রচেষ্টায় খুব সূক্ষ্ম যুক্তি ব্যবহার হিউম মনে করতেন সুনির্দিষ্টভাবেই নির্বুদ্ধিতা। সে কারণে হিউম ধর্মীয় সহিষ্ণুতার ধারণার অন্যতম প্রধান সমর্থক হিসেবে আজও সুপরিচিত। তিনি বলতেন ধর্ম নিয়ে আমাদের সাথে মতানৈক্য হয় এমন কাউকে যৌক্তিক কোনো মানুষ হিসেবে আমাদের মনে করা উচিত না, যারা কিনা যুক্তির বিভ্রান্তিতে ভুগছে। সুতরাং তাদের যুক্তিটি আমাদের শুধরে দিতে হবে, বরং আমাদের ভাবা উচিত তাদের আবেগপ্রবণ অনুভূতিতাড়িত প্রাণী হিসেবে, যাদের তারা যতদিন আমাদের শান্তিতে থাকতে দেবে আমাদেরও উচিত হবে তাদের শান্তিতে থাকতে দেয়া। ধর্ম নিয়ে যুক্তি নির্ভর কোনো তর্ক হিউমের জন্য অধ্যত্ত আর পাগলামির চূড়ান্ত রূপ। দর্শনের ছাত্রদের কাছে হিউম টেকনিক্যালি একজন সংশয়বাদী হিসেবে পরিচিত, যিনি কিনা দৈনন্দিন জীবনের বহু সাধারণ কাণ্ডজ্ঞান নির্ভর ধারণাকে সংশয় নির্ভর প্রশ্ন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। হিউমের সন্দেহের তালিকায় একটা বিষয় ছিল, যাকে টেকনিক্যালি বলা যেতে পারে ব্যক্তিগত পরিচয়। সেই ধারণাটি যা আমরা ধারণ করি, আমরা আমাদের নিজেদেরকে বুঝতে পারি এবং কম বেশি সারা জীবন ধরেই বোধগম্য একটা আত্মপরিচয়ে টিকে থাকি। হিউম প্রস্তাব করেছিলেন আত্মপরিচয়ের ধারণা বলে আসলে কোনো কিছুই নেই। যখন আমি, যাকে আমি বলি, সেই অন্তরঙ্গতায় প্রবেশ করি, তিনি বিখ্যাতভাবে ব্যাখ্যা দিয়েছিলেন, আমি সবসময়ই সেখানে কোনো না কোনো সুনির্দিষ্ট উপলব্ধিতে হোঁচট খাই, গরম অথবা ঠান্ডা, আলো অথবা অন্ধকার, ভালোবাসা অথবা ঘৃণা, বেদনা এবং আনন্দ। আমি কখনো আমার নিজেকে খুঁজে পাইনি উপলব্ধি ছাড়া। হিউম উপসংহারে পৌঁছান যে আমরা আসলে সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত কোনো ব্যক্তি নই, যা আমাদের যেভাবে বলে বা প্ররোচিত করে বিশ্বাস করতে যখন আমরা আয়নায় আমাদের দিকে তাকাই, অথবা ভাবনা চিন্তা না করে সুবিশাল ভ্রান্ত ধারণার ইঙ্গিতবহ আমি শব্দটি ব্যবহার করি। আমরা আসলে একগুচ্ছ ভিন্ন ভিন্ন উপলব্ধির সমষ্টি ছাড়া আর কিছু না, যা অকল্পনীয় দ্রুততার সাথে একটা অনুসরণ করে, আরেকটি আসে এবং চিরন্তন একটা নিরন্তর পরিবর্তন পরম্পরায় যা গতিময়। কিন্তু মানসিক অবস্থা নিয়ে সন্দিহান হওয়া সত্ত্বেও হিউম আমাদের জন্য খুশি বেশিরভাগ কাণ্ড জ্ঞান নির্ভর বিশ্বাসকে আমরা ধরে রাখি বলে, কারণ তার মতে এই ধারণাগুলো পৃথিবীতে আমাদের টিকে থাকতে সাহায্য করে। সবকিছুর ব্যাপারে যৌক্তিক হওয়া বিশেষ ধরনের পাগলামো। এখানে হিউম খুব ধূর্ত তিরস্কার করেছেন দেকার্তকে। হিউমের জন্মের 60 বছর আগে এই ফরাসি দার্শনিকের মৃত্যু হয়েছে, কিন্তু তার বুদ্ধিবৃত্তিক প্রভাব তখনও সুস্পষ্ট। দেকার্ত যুক্তি দিয়েছিলেন আমাদের মনে প্রতিটি ধারণাকে পরিত্যাগ করা উচিত যেগুলো যৌক্তিক না।
কিন্তু হিউম প্রস্তাব করেন আমরা কদাচিৎ এমন কিছু করি যা আসলেই ত্রুটিহীনভাবে যৌক্তিক হতে পারে, এবং তারপরও তিনি প্রস্তাব করেন যে বেশিরভাগ বিশ্বাসী যুক্তিযুক্ত শুধুমাত্র তারা কাজ করে বলে। তারা আমাদের জন্য উপযোগী, সেগুলো আমরা যা করতে চাই তা করতে সাহায্য করে। কোনো বিশ্বাসের পরীক্ষা কিন্তু এটি প্রমাণযোগ্য সত্যি কিনা সেটা যাচাই করা না, বরং এর উপযোগিতা। হিউম এখানে একটা সংশোধন প্রস্তাব করেন যা আমাদের মাঝে মাঝে দরকার হয়। মর্যাদাকর কোনো কিছুর প্রতি আমাদের মোহ, কিন্তু আসলেই যা খুব গুরুত্বপূর্ণ নয়, যৌক্তিক ধাঁধা। একাডেমিক দর্শনের ক্রিয়াকাণ্ডের ব্যতিক্রম। তিনি ছিলেন সংশয়বাদী দার্শনিক, যিনি সাধারণ কাণ্ডজ্ঞানের পক্ষে ছিলেন। সাধারণ অশিক্ষিত মানুষদের প্রাত্যহিক অভিজ্ঞতালব্ধ জ্ঞানের পক্ষে সমর্থন জানিয়েছেন। হিউমের বিশেষ আগ্রহ ছিল প্রথাগত দর্শনের এথিক্স বা নীতিশাস্ত্রের বিষয়টি, সেই ধাঁধাটি কিভাবে মানুষ ভালো হতে পারে। তিনি প্রস্তাব করেছিলেন নৈতিকতা মানে শুধুমাত্র ভালো নৈতিক ধারণা ধারণ করা না। এখানে প্রয়োজন আছে প্রশিক্ষণের। শৈশব থেকে শিক্ষার প্রয়োজন আছে আবেগের মাধ্যমে শ্লীল থাকার রুচি শিক্ষায়। ভালো হওয়া মানে অনুভব করা, ভালো অভ্যাস রপ্ত করা। হিউম বুদ্ধিমত্তা, শিষ্টাচার, সহমর্মিতা ইত্যাদি গুণাবলী সমর্থক ছিলেন, কারণ এই সব বিষয়গুলো ভালো হবার যৌক্তিক পরিকল্পনার পরিমণ্ডলের বাইরে মানুষকে ভালো আচরণ করায়। তিনি ভীষণ আকৃষ্ট হয়েছিলেন সেই বাস্তব তথ্যটি যারা যে কোনো এক ব্যক্তি, আর আবারও এখানে তিনি দেকার্তের কথা ভাবছিলেন, বাহ্যত যৌক্তিক হতে পারে, কিন্তু তারপরও সে খুব বেশি ভালো নাও হতে পারে, কারণ কোনো জটিল তর্ক অনুসরণ করার ক্ষমতা বা কোনো উপাত্ত থেকে কোনো উপসংহার ধারণা করতে পারা আপনাকে অন্যদের প্রতি সংবেদনশীল করবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, অথবা আপনাকে আপনার মেজাজ নিয়ন্ত্রণে রাখতে দক্ষ করে তুলবে এমন কথাও নেই। হিউম মনে করতেন এই সব গুণগুলোই বরং আমাদের অনুভূতির উৎপাদন। সুতরাং আপনি যদি চান মানুষ সুআচরণ করবে, আমাদের শিক্ষা ব্যবস্থার কথা আবার ভাবতে হবে, তাদের অনুভূতিকে আমাদের প্রভাবিত করতে হবে। শুষ্ক যৌক্তিক বক্তৃতা না দিয়ে বরং আমাদের সহমর্মিতা, দয়াশীলতা, পরদুঃখ কাতরতা এবং লজ্জার অনুভূতিকে উৎসাহিত করতে হবে আমাদের চরিত্রের আবেগময় দিকটিকে প্ররোচিত করার মাধ্যমে। হিউমের দর্শন সবসময় আবির্ভূত হয়েছে একটা ব্যক্তিগত প্রশ্নের উত্তর দেবার প্রচেষ্টায়। ভালো জীবন বলতে কি বোঝায়? তিনি তার নিজের ও তার আশেপাশে যারা আছেন তাদের চরিত্রকে জানতে চেয়েছিলেন, কিভাবে সেটা উত্তম লক্ষ্যে প্রভাবিত করা যেতে পারে। দার্শনিকদের মধ্যে তিনি সেই ব্যতিক্রমদের একজন। দার্শনিক হওয়া সত্ত্বেও তিনি কখনো অনুভব করেননি যে প্রথাগত দর্শন চর্চা আসলে সাহায্য করতে পারে। যদিও তিনি বিদ্বান, কিন্তু আসলেই বাস্তব জীবনের নানা অভিজ্ঞতা তাকে নির্মাণ করেছিল। যেমন তিনি কিছুদিনের জন্য প্যারিসে ব্রিটিশ রাষ্ট্রদূতের উপদেষ্টা ছিলেন, যিনি তার ক্ষুরধার বুদ্ধিমত্তার তারিফ করেছেন। তার সঙ্গীরা তাকে খুবই পছন্দ করত। ফরাসিরা তাকে ডাকতেন লে বন ডেভিড, দয়ালু, ভদ্র, বুদ্ধিদীপ্ত, কথোপকথনে পারদর্শী, যাকে বিভিন্ন অনুষ্ঠানে মধ্যমণি হবার জন্য প্রচুর নিমন্ত্রণ গ্রহণ করতে হয়েছিল। তিনি বলেছিলেন, দার্শনিক হন, কিন্তু আপনার সব দর্শনের মধ্যে প্রথমে একজন মানুষ হয়ে উঠুন। হিউম সেভাবেই তার জীবন কাটিয়েছিলেন, কোনো জনবিচ্ছিন্ন জীবন না, বরং মানুষের সঙ্গে। 1776 সালের আগস্টে তিনি এডিনবরায় মৃত্যুবরণ করেন। হিউমের চিকিৎসক প্রিয় বন্ধু অ্যাডাম স্মিথকে জীবনের শেষ মুহূর্তগুলো লিখেছিলেন এভাবে: শেষ মুহূর্ত অবধি তিনি সজ্ঞানে ছিলেন, কষ্ট কিংবা হতাশার অনুভূতি থেকে মুক্ত। সামান্যতম অধৈর্য অভিব্যক্তি তিনি প্রকাশ করেননি। যখন তিনি তাকে দেখতে আসা মানুষদের সাথে কথা বলেছেন, তিনি স্বভাব সুলভ কোমলতায় আর স্নেহের সাথেই বলেছেন। তিনি যে মনের প্রশান্তি নিয়ে মৃত্যুবরণ করেছেন, সেটাকে অতিক্রম করতে পারবে না কোনো কিছুই। হিউম এখনও সেই অসাধারণ পরিচয়ে পরিচিত রয়েছেন, একজন দার্শনিক যিনি বেঁচে ছিলেন সাধারণ কাণ্ডজ্ঞান থেকে দর্শন যে কত কিছু শিখতে পারে তার স্মারক হয়ে।